বয়স হচ্ছে আমি 100 ক্রস করব, গ্যারান্টি আছে? যদি বলতে পারেন যে আমরা 90 বছর বাঁচবো, গ্যারান্টি আছে, তাহলে নিশ্চিন্তে এখনো কিছুদিন ঘুরুন। আমারও টিকিট কাটা, আপনারও টিকিট কাটা। এখানে হুজুর পীরজাদা নেতা লিডার এখানে চলবে না, তাই তো নাকি? কবরে যখন যাবে সর্বনাশ, মনে করবে যে এখন তো আমার এই বয়স, এখন কি মরার বয়স হয়েছে নাকি ভাবতে পারেন। এখন আমার দম্ভ, এখন আমার পাওয়ার, এখন আমার পিছনে লোক, এখন আমার জনবল, লোকবল সব। হার্ট অ্যাটাক কি জিনিস বোঝেন? কিচ্ছু না। ফেরেশতা যে একটা শিরার প্লাগ টুক করে খুলে দেয়, দিলি কথা বুঝতে পারছেন? হার্ট অ্যাটাক হচ্ছে একটা প্লাগ খুলে দেয়া, একটা ফিউজকে খালি টুক করে সরিয়ে দেয়া, টুক করে টানবে, ফুক করে চলে যাবে, কোনো কথা হবে না। ভাবছি আমার কথা বুঝতে পারছে তো নাকি? তখন কবরের সাথে কে হবে? তখন হায়াতের সাথে আজ কে আছে? মওতের সাথে কে হবে? আখিরাতের সাথে কে হবে? অন্ধকার কবরে নতুন অভিজ্ঞতা কোনোদিন জাননি যারা গেছে, কাঁধে করে দিয়ে এসেছেন, কিন্তু তারা কি অবস্থায় আছে কারো বাবার ক্ষমতা নেই বলতে পারবে। ঠিক আমরা পারবো? যারা কাশফুল কুবুর করতে পারে তারা বলতে পারে। অর্থাৎ কোনো খবর হবে না। আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, শেষ থাকে যারা ইহা মনে করে আমরাই চিরজীবী না হইব ক্ষয়। যারা শেষে রয়ে যায় মনে হয় যে আমরা জীবনে আর মরবো না, আমরা স্টেবল হয়ে গেলাম, এভরিথিং ইজ গোয়িং স্মুথ, উই আর অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য সাকসেস হিউম্যান বিং। আর জীবনে কবরে যাব না, ঠিক করে নিলাম, বাস, কোনো ব্যাপার নয়। কথার ঠিক নেই, ভাষার ঠিক নেই, কি বলছে, কখন বলছে, কেন বলছে, শালীনতার ঊর্ধ্বে গিয়ে মিষ্টি মিষ্টি কথা। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে মাথায় রাখতে হবে ওখানে কোনো খবর হবে না। বাচ্চাটা এসে বলবে, আব্বা তুমি এই হাতে কত লাঠি ধরেছিলে, একবার লাঠি ধরো আব্বা। হাত আব্বার ওঠে না, হাত তুলছে এরকম খাড়া উঠছে। আব্বা শিখ হয়ে গেছে, আব্বা শিখ হয়ে গেছে। আর কদিন সত্যি হিসাবটা জুড়ে দেখেন। একটা টিনের ছাউনি বা টালি খোলার ঘর দেখবেন, আগেকার দিনের টালির ঘর হতে এইরকম মাথা হতো, তাই না? এদিক থেকে একটা বল ছুঁড়ে দিন, তার যতক্ষণ উপরে উঠার উঠবে, তারপরে এখানে টালির চাল শেষ, এবার উল্টো দিকে নামবে। বুঝতে পারছেন না? ওর গ্র্যাভিটি অনুযায়ী উঠলো, একদম টপে যাওয়ার পরে আর উঠার জায়গা নেই, এখানে তো চাল শেষ, এবার উল্টো দিকে পড়বে। তো মায়ের কোল থেকে, আমাদের মায়ের পেট থেকে ছুঁড়ে দিয়েছে, আমরা এখন উঠছি। যদি 60 বছর বাঁচি তো যা 30 ক্রস করেছে জানবেন আমাদের এখন উঠার পালা শেষ, উল্টো দিকে গড়াচ্ছি। এদিকে মায়ের পেট ছিল, ওদিকে কবর। হ্যালো, আমার ওয়াজ বুঝতে পারছেন? এদিকে মায়ের পেট ছিল। যদি কেউ 70 বছর বাঁচেন তো দেখে বুঝে দেখুন, 35 যদি হয়ে যায়, কেউ যদি 80 বছর বাঁচেন, যদি 40 হয়ে যায়, এখন উল্টো গিনতি আরম্ভ হয়ে গেছে। এখন আর উঠছেন না, এখন পড়ার টাইম। যত নিচে যাবেন স্পিড বাড়বে, গ্র্যাভিটি বাড়বে, যত নিচের দিকে আসবে তত দেখবেন স্পিড বাড়বে, মানে ডায়াবেটিস, হার্টের রোগ, হাঁপানি, হুপিং কাশি। কথা বুঝতে পারছেন না? করতে 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 চাল শেষ, টপাক করে কবরে চলে যাবেন আপনি, আমি সবাই যাব। তখন জানাজার নামাজ পড়াতে কে আসবে? দিদি আসবে? আসবে না। জানাজার নামাজ পড়াতে কে আসবে? বিমান বসু আসবে? আসবে না। জানাজার নামাজ পড়াতে কে আসবে? মোহাম্মদ সেলিম? আসবে না। জানাজার নামাজ পড়াতে কে আসবে? ববি হাকিম? আসবে না। জানাজার নামাজ পড়াতে কে আসবে? কি বলে, দিল্লি থেকে মোটা ভাই? আসবে না। কথাটা বুঝতে পারছেন না? তখন দুনিয়ার কোন লিডার কাজে লাগবে? আমার কথা খারাপ ভাবলে হবে না। আমি পক্ষে বলি, বিপক্ষে বলি, আমার উপর কেউ রাগ করে না। কেন জানেন? এ জানে আমার কোনো একদম হাত তুলে বলে দিই, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমি নিজে রাজনীতি করি না। যেমন পলিটিক্স করি না,
তেমন কারো প্রতি আমি দুর্বলতাও রেখে চলি না যে কারো পক্ষে বলতে হবে কারো বিরুদ্ধে বলতে হবে। হাকিকত আপনার সেদিন জানাজা পড়াতে দিল্লি থেকে কোনো লিডার আসবে না, সেদিন এসে বলবে ভাইও বহনों मेरे मित्रों, बोलबे आप सब कतार देके खड़ा हो जाओ, मेरे दोस्तों अभी मुख्तार अब्बास नकवी आएंगे, वो जनाजा शुरू कर देगा, आप लोग नियत कर लो और कतार अंतर कतार खड़े हो जाओ। अगर वो नहीं आते तो हम भी दाढ़ी बढ़ा लिया, बाल भी बढ़ा लेगा, मुल्ला बन गए, मैं खुद ही पढ़ा दूंगा। কথা বুঝতে পারছেন? এখন এত বড় দাড়ি রেখেছে, এখানে চুল রেখেছে আমাদের, কথা বুঝতে পারছেন না? নয় আমরা পড়িয়ে দেবো। দিদি এসে বলবে যে আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যান, আমাদের দলের ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল, কর্মী ছিল, খুব ভালো মানুষ, ভালোবাসতো, গুড, আপনারা সুন্দর করে দাঁড়িয়ে যান। এক্ষুনি এখন আসবে আমাদের কলকাতা থেকে লিডার আসছে, কোন একজন মুসলিম লিডার আসবে, আসার পরে এক্ষুনি জানাজা পড়িয়ে দেবে, আপনারা কাতার দিয়ে দাঁড়ান এবং বাংলায় যারা আরবি নিয়ত জানেন না বাংলায় নিয়ত করে নিন। বলবে দিদি? বলবে না। মোহাম্মদ সেলিম আসবে, বিমানবাবু এসে বলবি আপনারা লাইনটা সোজা করে সব দাঁড়িয়ে পড়ুন, এক্ষুনি ওই আপনার কি বলে মোহাম্মদ সেলিম আসবেন, এসে জানাজা পড়িয়ে দেবে, আপনারা নিয়তটা করে দাঁড়িয়ে পড়ুন। বলবে? কথা বুঝতে পারছেন না? এখন যারা শুনছে তারা বলবে কই আপনার ভাইয়ের কথা বললেন না, আব্বাসের কথা বললেন, ও তো জানাজা পড়াতে জানে, আর কি বলবো, ও তো পড়াতে জানে। বিমান বসু পড়াতে জানে? জানে না। দুনিয়ার লিডার জানেন? তাহলে কি ওনাকে ভোট দিতে হবে? কখন আমি বলবো না, আমি বলবো না। কেন? আমার একটা আদর্শ আছে, আমার আদর্শের মধ্যে রাজনীতি নেই। তাহলে ভাইজান টিএমসি কে ভোট দেবো? বলবো না আমি। কেন? আমি রাজনীতি করি না। সিপিএম কে দেবো? বলবো না আমি। কেন? আমি রাজনীতি করি না। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছে না? তবে যেমন রাজনীতি করি না, কাউকে যেমন ভোট দিতে আমি বলবো না, তেমন কারো বিরোধিতাও আমি করি না। আমার সব ভাইদেরকে আমি ভালোবাসি, সমস্ত ভাইদের আমি ভালোবাসি। যখন আমি আমার নিজের ভাইকে ভালোবাসছি তুমি নেতা চিল্লাচ্ছ না, যখন আমি আর এক চাচতো ভাইকে ভালোবাসছি তখন তুমি নেতা তোমার কুটকুট করছে না, যখন আমি আর এক চাচার ছেলেকে ভালোবাসছি তখন তোমার কুটকুট করছে না, যখন বলছি আমি অমুক চাচার ছেলেকে ভালোবাসি তখন তোমার কুটকুট করছে না, যখন বলি আমার সেজ দাদু জানের নাতিদেরকে আমি ভালোবাসি তখন তোমার কুটকুট করছে না। ওই একটা নাম বললি কুটকুট করছে কেন? তোমার কুটকুটিনের জন্য তো আমি আমার ভাই ছাড়তে পারবো না। কথাটা বুঝতে পারছো নি? আর আমি সে পীরজাদা নয়, আমার কাছে দাদা হুজুরের সব আওলাদ সমান। কারণ আমি কারো তামাক খেয়ে বসে নেই যে আমার নিজের কারোর বিরুদ্ধে বিরোধিতা করতে ময়দানে নামতে হবে। আমাকে ভালোবাসে সবাই, আমিও সবাইকে ভালোবাসি। ঝামেলা শেষ। ভাইজান ভোটের সময় কি হবে ও তোমরা বোঝো। কথা বুঝতে পারছেন না? তোমরা বোঝো ভোটের সময় কি করবে। এরপরেও নেতা লিডারদের কেন আমার প্রতি এত কুটকুটিনি বাড়ে কিছু কিছু জায়গায় আমি জানি না। একবার ওপরে তোমাদের খোঁজ নিয়ে দেখো, যাকে নিয়ে চর্চা করছে তোমার বাবার বাবারা তাকে নিয়ে কি কথা, তারা কি চিন্তাধারা রাখে, তখন তো মুখটা এইটুকু হয়ে যাবে। কথা বুঝতে পারছো না? বুকার দল। অতএব আমাদেরকে মূল্যায়ন করুন কোন লিডারের জন্য নয়, আমাদেরকে মূল্যায়ন করুন, আমাকে মূল্যায়ন করুন কোন নেতার জন্য নয়। আমাকে মূল্যায়ন করতে গেলে আপনি দিদির দিকে তাকিয়ে করতে পারবেন না, আমাকে মূল্যায়ন করতে গেলে বামফ্রন্টের দিকে তাকিয়ে মূল্যায়ন করবেন না, আমাকে মূল্যায়ন করতে গেলে কোন রাজনৈতিক দলের দিকে তাকিয়ে মূল্যায়ন করবেন না। আমাকে মূল্যায়ন করতে গেলে সুস্থ বিবেক নিয়ে নিজের বোনকে জিজ্ঞাসা করে দেখুন, মুজাদ্দেদ জামানের আদর্শ অনুযায়ী থাকলে মানবেন, না থাকলে মানবেন না। অতএব আপনাকে আমি চিনি না, আমার মুজাদ্দেদ জামান যে রাস্তা দেখিয়েছে আমি সেই রাস্তায় চলেছি, চলবো, চলে যাব। আপনি হাজার বাধা দিলেও আমি শুনবো না। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা ঠিক বলছে না ভুল বলছি? তোমার মতো নেতা লিডার এরকম তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে, কারণ আজ বাদকাল তুমিও মরবে, আল্লাহর কাছে বুঝে নেবো। বুখারী শরীফ বলছে কলা ইন্না বাদা যান্নি ইসমুন
বহু এমন বদগুমান আছে যেটা মানুষকে গুনাহগার করে। আমার কাছে টিএমসির লোক যখন যে বলে হুজুর দোয়া করবেন, আমি কি বলি, চলো বদদোয়া করছি, বেরো। বলি কি, আমার কাছে যে যখন দরবারে মুজাদ্দিদে জামানের দরবারে যে কোন বামপন্থের লিডার বলে হুজুর দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি কি বলি, চলো বেরো। বলি দোয়া করছি। দেশের দশের সমাজের কাজ করো, আমি দোয়া করছি। আমাকে যখন কংগ্রেসের লিডার যে বলে যে হুজুর দোয়া করবেন, আমি কি বলি, চলো বেরো। বলি বাবা দেশের দশের সমাজের কাজ করো, দোয়া করছি। সবার জন্য বলছি দোয়া করছি। আর নতুন যে দলটা তৈরি হয়েছে তার জন্য আমার কাছে দোয়া চাইতে গেলে আমি কি বলবো, চলো বেরো, দোয়া করছি। তো ব্যাস পরিষ্কার কথা, সবার জন্য দোয়া করছি, ওদের জন্য দোয়া করছি। কারণ আমি সংকীর্ণ পীরজাদা নয়, আমাদের কাছে সব দলের মানুষ দোয়া নিতে আসে, আমি প্রত্যেকের জন্য দোয়া করব। ইন্ডিয়া টিভি আমায় প্রশ্ন করেছিল, দেখেননি হুজুর যদি মহান ভোগবাত আসে তাহলে আপনি কি করবেন? আমি বলছি এটা পার্টি অফিস নয়, এটা ফুরফুরা শরীফ, এখানে যে কেউ আসতে পারে। আমি রাজনীতি করছি কি করছি না ওটা আমার চয়েস, অতএব যার ইচ্ছা সে আসতে পারে। ফুরফুরা শরীফ কোনো পার্টি অফিস নয়, এটা মুজাদ্দিদে জামানের দরবার, ওলির দরবার। এখানে রাজনীতিবিদ আসবে, এখানে মহান ভোগবাত আসবে, এখানে যে খুশি সে আসবে, সে এসে দোয়া নিয়ে যাবে। আমরা দোয়া করবো, আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দাও। কথাটা বুঝতে পারছেন? এখানে নেতা থেকে অভিনেতা, আর অভিনেত্রী থেকে এখন নেত্রী, কথা বুঝতে পারছেন? সবাই আসবে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? দোয়া দেবে, দোয়া নিয়ে চলে যাবে। তো সবাইয়ের জন্য আমরা যদি দোয়া করতে পারি, আর আমার ঘরের কেউ যদি আমার কাছে দোয়া চাই, আমি কি বলবো বদদোয়া করছি বেরো? তখন তুমি বলছো মেয়েরা ভাইজান মনে হচ্ছে একটু এই না, তোমার চশমা গন্ডগোল হয়ে আছে, তোমার পাওয়ার চেঞ্জ করো, তোমার পাওয়ার গন্ডগোল। তার মানে সাধারণভাবে কোনো কথা বললেও আব্বাসের ভূত চতুর্দিকে তাড়া করে বেড়াচ্ছে, যেদিকে দেখছো ওই এলো বোধহয়, এরকম হচ্ছে না তো? অতএব সবাইয়ের জন্য আমি দোয়া করি, তাদের জন্যও দোয়া করি। ভোট কোথায় দেবে তোমার এলাকার উন্নয়নের নিরিখে বিচার করো তোমরা। যদি তোমরা মনে করো যে না আমাদের পরিবর্তন দরকার, তোমরা ভোট দেবে, তোমাদের ইচ্ছা। কথা বুঝতে পারছেন না? আমাকে অনেকে ফোন করে গাইড করছে, হুজুর কি বিষয় নিয়ে ওয়াজ করবে? আচ্ছা তুই ঝেড়ে কাজ কি বলতে চাইছিস? না মানে ব্যাপার হচ্ছে, আমি ব্যাপারটা কি না, অনেকে অনেক রকম একটু কথাবার্তা বলছিল। তো আমি আমার আসার ব্যাপারে কেউ কোনো কথা বলেছে? না হুজুর তা বলেনি। আর কি বলছিল? হুজুর সেরাম কিছু বলেনি, তবে কি বিষয়ে ওয়াজ করবেন? কি বিষয়ে ওয়াজ করবে? কেন কি বিষয়ে ওয়াজ করতে হবে বলো, আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা বলবো। এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ। এ পশ্চিমবঙ্গ যেমন দুনিয়ার নেতা লিডারদের জন্য ইতিহাস খুলে দেখে নিন, ঊনবিংশ শতকের শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যখন ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল, ইমান নিয়ে বেঁচে থাকবো না কবরে বেঈমান হয়ে ঢুকবো এই প্রশ্ন জেগেছিল, তখন তোমার এই চারানার লিডার গুলোকে দেখা যায়নি, তোমার নেতাকে দেখা যায়নি, তোমার লিডারকে দেখা যায়নি, তোমার নেতাকে দেখা যায়নি, তোমার নেত্রীকে দেখা যায়নি। ওই সময় আমার আপনার বাপদাদের ইমান বাঁচাতে দেওবন্দ থেকে কোনো দেওবন্দি আসেনি, কোনো তাবলিগি আসেনি, কোনো খারিজি আসেনি, আহলে হাদিস আসেনি। ওই সময় আমার আপনার বাপদাদের ইমানকে রক্ষা করার জন্য যিনি এসেছিলেন উনি হলেন বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? অতএব এটা তার বাগান। অনেকে জিয়ারত করতে যায়, আবার অনেকে জিয়ারত করতে গিয়ে মাজারের সামনে সেলফি তুলে আসে, এই দেখো আমি ফুরফুরাই গেছিলাম। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এটা মুজাদ্দিদে জামানের বাংলা। ও ছেলেটা যে আজ টিএমসি করছে, যে ছেলেটা সিপিএম করছে, যে ছেলেটি আজ কংগ্রেস করছে, ও যখন জন্ম নিয়েছিল ওর কানে যে ইনকিলাব জিন্দাবাদ বলেনি, ওর কানে যে বন্দে মাতরম বলেনি,
ওর কানে যে ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলেনি, ও ছেলেটা মুসলমানের ঘরে যখন জন্মেছে ওর কানে বলা হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওর কানে বলা হয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওর কানে বলা হয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিনেই ও সংকল্প করেছিল বিশ্বের বুকে শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয় ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বোঝা যাচ্ছে তো নাকি? আপনাদের এখানে ওয়াজ করে মজা নেই, মহারা বসে আছে সব, এদের না স্পিড আছে না ইমানি তেজ আছে, মনে হচ্ছে ফুরফুরায় যাতায়াত কম হয় 100%। আর তা নাহলে এখানে ফুরফুরা ছাড়া অন্যান্য অনেক দলের লোক আছে, মজলিস আমায় বলে দিচ্ছে, কিছু মনে করলে হবে না। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? অতএব সেই দিনে তো আমাদের কানে দুনিয়ার নেতার নামে আওয়াজ দেয়নি, কানে সেদিন আব্বাস সিদ্দিকী বলে আওয়াজ দেয়নি, কানে সেদিন নওশাদ সিদ্দিকী বলে আওয়াজ দেয়নি, কানে সেদিন মেহরাব সিদ্দিকী বলে আওয়াজ দেয়নি, কানে সেদিনে মমতা ব্যানার্জি বলে আওয়াজ দেয়নি, কানে সেদিনে নরেন্দ্র মোদী বলে আওয়াজ দেয়নি, কানে সেদিনে রাহুল গান্ধী বলে আওয়াজ দেয়নি, কানে আওয়াজ দিয়েছিল perhaps the greatest leader of all times was Muhammad. The great of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony to the unity of Allah. জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নামের আওয়াজ দিয়েছিল যে নামটা জগতে, দুনিয়ায়, আখিরাতে, আকাশে, বাতাসে, গগনেতে সমস্ত জায়গায় জঙ্গন করে আওয়াজ হয়, ওটা অন্য কেউ নয়, যেখানেই আছে খোদার নাম সেখানেই আছে মুহাম্মদুর রাসূলের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব তুমি টিএমসি পরে আগে মুসলমান, তুমি সিপিএম পরে আগে মুসলমান, তুমি বিজেপি পরে আগে মুসলমান, তুমি কংগ্রেস পরে আগে মুসলমান। কারণ তোমার মরণের সময়, গোসল দেওয়ার সময় ইসলামের কথা বলবে, কোরআন শোনাবে, দোয়া পড়বে, তোমার জানাজাতে কোরআন পড়বে, দোয়া পড়বে, তোমার শয়নে স্বপনে সব জায়গায় আমার আল্লাহ রাসূলের নাম দেওয়া হবে। দুনিয়ায় টাইম পাস করছে করো, এদের জন্য এমন কাজ যেন করে ফেলো না যে কবরটা খারাপ হয়ে যায়। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? কবরটাকে গু করে ফেলো, গু করা বোঝে? ভাইজান, মেয়েরা তো ওয়াজ করলে আমি ওয়াজ করবো কি করে? মেয়েদের একটু চুপ করতে বলো না, ওরা শুনলে ওরা আগেই তো চুপ করে যেত। ও বাবু চুপ করো গো। হ্যাঁ, তো এখানে পাখা দু চারটা লাগিয়ে দেবে, তো তো সেদ্ধ হয়ে আলু সেদ্ধ হয়ে বেরোবে সব ভেতর থেকে। ভেতরে গরম না, তার তোমরা ভেতরে চলে যাও, ওদের এখানে ডেকে দাও। ভাই আমার কথা বুঝতে পারছেন? বাচ্চা কাচ্চা আছে, শোনেন না, একটা পাখা টাকা ওদিকে দিয়ে দেন না, বাইরের ঠান্ডা হাওয়াটা ঢুকুক, কারণ চতুর্দিক ঘেরা তো নেই একটা পাখা। ঠিক আছে, এইদিকে খুলে দেওনি, আবার আমার ওয়াজ গন্ডগোল হয়ে যাবে। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন? অতএব রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। দুনিয়াবি যখন আপনাদের আল্লাহ রাসূলের মজলিসে এসে যখন আমরা বসেছি, চশমাটাকে চেঞ্জ করুন, জার্সিটাকে পাল্টান। 1921 সাল মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা গঠন করেছিলেন জমিয়ত উলামায়ে বাংলা। আমি নিজস্ব কোনো সংগঠন করি না, আমি জমিয়ত উলামায়ে বাংলার মধ্যে দিয়ে চলি। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? বাকি সবাইকে আমি ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসে। এটা নিয়ে আবার ফানি ক্লিপ বার হয়েছে, তাই না? এই কথাটাকে নিয়ে আবার ফানি ক্লিপ বার হয়েছে, কিচ্ছু করার উপায় নেই। অতএব কেউ কারো পক্ষে কেউ কারো বিরুদ্ধে ওই সমস্ত জিনিসের ব্যাপার নেই। তবে মাথায় রাখতে হবে, আমাদেরকে ইসলাম প্রতিরোধ করা শিখিয়েছে, ইসলাম মারামারি করা শেখায়নি, ইসলাম কন্ডেম করা শিখিয়েছে, ইসলাম দালালি করা শিখায়নি, ইসলাম চোখে চোখ রেখে জবাব দেওয়া শিখিয়েছে, ইসলাম মাথা নত করে লেজ গুটিয়ে পালিয়ে আসা শেখায়নি।
আমরা ইমাম হুসাইনের সৈনিক। কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনকে দিয়ে যখন আমরা উঠবো আল্লাহর দরবারে, তো ইমাম হুসাইন আমাদেরকে একটাই শিক্ষা দিয়েছিলেন ময়দানে কারবালাতে, যখন জালেম আমারের সামনে দাঁড়িয়েছে, সীমারের সামনে দাঁড়িয়েছে, হুরমুলার সামনে দাঁড়িয়েছে, যখন একের পর এক ওই ইয়াজিদ বাহিনী আহলে বাইতদেরকে হত্যা করেছিল, মার্ডার করেছিল, ইমামে হুসাইনের গর্দানেতে যখন ছুরি চালিয়ে দিয়েছে, ইমামে হুসাইন ওই সময় বলছে কিনা, শুনো আমি মাথা নত করতে রাজি নই, বলে ইমাম হুসাইন তুমি ফিরে আসো। ওই সময় বলেছিল আমি ইমাম হুসাইন হযরতে আলীর রক্ত শরীরে আছে, আমি ফাতেমার রক্ত শরীরে আছে, নবী মুহাম্মদের লোহাবে খাতমে নবুয়ত আমি চুষেছি। ইমামে হুসাইন আমি বলে দিয়েছিল আমি ওদের কাছে গর্দান কেটে উড়িয়ে দিতে রাজি আছি, কিন্তু গর্দান ঝুঁকাতে আমি রাজি নেই। বললেন ওদের কাছে আমি গর্দান কেটে উড়িয়ে দিতে রাজি, কিন্তু আমি গর্দান ঝুঁকাতে রাজি নয়। মারদে মোমেন তারা হবে যে অন্যায়ের কাছে গর্দান তারা কোনোদিন ঝুঁকাবে না। এখন তোমাকে যদি আব্বাসের ভূত তাড়া করে, তুমি আমার ওয়াজ যে সেখানেই সেট করবে? কথাটা বুঝতে পারছেন না? এতদিন ধরে 34 বছরের ভূত তাড়া করছিল, যেখানেই যাই খালি বলে 34 বছর। এখন আমি ওয়াজ করলে এটা বোধহয় ভাইজান ওই জন্যে বললো। শুনুন, আমি কারোর জন্য বলিনি, আমি ন্যায় সত্যের ক্ষেত্রে আপনার আদর্শ কিরকম হবে আমি সেরকম বলছি। আপনি ধরে নেন আজকে ময়দানে কেউ নেই, তারপরে আমি ওয়াজটা করলে কার পক্ষে নিয়ে যেতেন? কি গো, আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? গান্ধী সোচ, মানসিকতার আরো উন্নয়নের দরকার আছে। নিউ টাউনে একটা প্রোগ্রাম হয়েছিল, বুঝলেন, এই বেশি দিন হচ্ছে না, মাস 6 আগের কথা বলছি। তো তখন আমাদের রাজ্যের মন্ত্রীরা ছিলেন, লিডাররা ছিল। তো আমি সেখানে একটা কথা বলেছিলাম, যে মানুষটা একটা কোনো মানুষের শরীরের যদি একটা অঙ্গ দুর্বল হয়ে থাকে, সেখানে আমি নামও বলে দিচ্ছি, পূর্ণেন্দু বাবু ছিলেন, দুলা সেন ছিল, সেখানে আপনার এখন যিনি পদপ্রার্থী হচ্ছেন তাপস চ্যাটার্জি উনিও ছিলেন, তারপরে আপনার কি বলে সাধন পান্ডে ছিল, তারপরে ব্রাত্য বসু ছিল, এক রাস। কোথায়? মেফেয়ারে। মেফেয়ার যে এটা আছে না, বহু মন্ত্রী নেতারা সব রাজ্যের ছিল, আর আমাকে চিফ গেস্ট করেছিল। প্রোগ্রামটা কি ছিল? ইউনাইটেড উই স্ট্যান্ড। পুরো রাজনৈতিক ব্যানারে হয়নি, কারণ রাজনৈতিক ব্যানারে হলে আমি যাব না। কথাটা বুঝতে পারছেন না? ওইখানে আপনার অনেক বড় বড় শিল্পপতিরা ছিল, সমাজসেবকরা ছিল, যারা সমাজসেবী সংগঠন তারা ছিল, ডক্টররা ছিল, প্রফেসররা ছিল, মানে ক্রিম অফ দ্য সোসাইটি সব ওখানে ছিল। আমার কাছে ফটো আছে সেগুলো সব। তো আমি সেখানে বলতে গিয়ে বলেছিলাম, আজকে আমাদের এই বিচিত্র বাংলা বলবো না, এই সুন্দর বাংলা বলবো। বৈচিত্র্যে ভরা শুধু বলবো না, আমাদের সুন্দর বাংলা সম্প্রীতিতে ভরা। আজকে যদিও দিল্লি থেকে আমাদেরকে ধর্ম শিখাতে, হিন্দু মুসলিমদের কাছে ধর্ম শিখাতে আসছে, আমাদেরকে যদিও আজ কেউ কেউ বলে দিচ্ছে যে গরুর দুধ থেকেও সোনা বার হয়। একটা সমীক্ষা করে এই যে লেটেস্ট বার হয়েছে যে ভারতবর্ষে এমন একটা দেশ, সারা বিশ্বে গরু সব থেকে বেশি দুধ উন্মোচন হয় কোথাও? অস্ট্রেলিয়ায়। বলছে সারা বিশ্বের লোক জানা গরুর দুধ খেয়েছে এক বছরে, ভারতবর্ষের মানুষ গরুর মুখ তার থেকে বেশি খেয়েছে। আরে হাসছেন? ইটস নট রিডিকুলাস, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। শুধু হাস্যকর ব্যাপার বলবো না। হ্যাঁ, কারো ধর্মীয় বিশ্বাস ভাবাবেগ আমি ওটাকে বারণ করব না, কারো ধর্মীয় আবেগে আমি আঘাত দেব না, কিন্তু এটা সমীক্ষা বলছে। কথাটা বুঝতে পারছেন না? সিস্টেম কোনো ধর্মের কোনো কিছু থাকতে পারে, আমার ধর্মে যেমন নেই, কারো ধর্মে থাকতে পারে। তো বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে, আমি সেদিনে বলেছিলাম যে আমাদের সোনার বাংলায়
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই সর্বজাতির মানুষ বাস করি। আমরা এদেরকে অন্য কেউ মনে করি না, আমরা মনে করি একই দেহের বিভিন্ন অঙ্গ। এরা মুসলিম দেহের একটা অঙ্গ, হিন্দু দেহের একটা অঙ্গ, খ্রিস্টান দেহের একটা অঙ্গ, বৌদ্ধ দেহের একটা অঙ্গ। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, বিভিন্ন জাতির মানুষ আমাদের এই বাংলায়, বৈচিত্র্যের বাংলা। তখন আমি ঘুরিয়ে বললাম, আপনারা বলুন তো, এতগুলো অঙ্গের মধ্যে হাত আছে, কান আছে, নাক আছে, মাথা আছে, পা আছে, সমস্ত শরীরের সব থেকে ছোট্ট যে হাতের বা পায়ের আঙ্গুলটা হয়, কোন মানুষের দেহের যদি একটা আঙ্গুল না থাকে সেই মানুষটা সুস্থ না হ্যান্ডিক্যাপ? হ্যাঁ না বলুন? একটা আঙ্গুল যদি কেটে যায়, যদি খুঁত হয়ে যায়, সেই মানুষটা সুস্থ না অসুস্থ? অসুস্থ নাই, ও অপাহেজ, বিকলাঙ্গ, ওকে হ্যান্ডিক্যাপ বলা হয়। আর তার জন্য ওদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর ওই হ্যান্ডিক্যাপটা অ্যাপ্লাই করে দেয়। অ্যাপ্লাই করার পরে যেদিন হ্যান্ডিক্যাপের কার্ড পাই, বলে এই দেখ আমি বাসে ফ্রি সিটে যাব, ট্রেনে টিকিট লাগবে না, সবার আগে চাকরির অগ্রাধিকার আমার, পেট্রোল পাম্প আমি আগে পাবো, টেলিফোন পিসিও আমি আগে পাবো, এই দেখ আমার কার্ড আছে। কত খুশি করে, কেন? বলে আমি হ্যান্ডিক্যাপ কার্ড পেয়ে গেছি। পাগলা কোথাকারে, তুই বিকলাঙ্গের কার্ড পেয়েছিস। তেমনি আমি বলেছিলাম, আমাদের বাংলায় বিভিন্ন জাতির মানুষ বাস করে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতির মানুষ বাস করে। এই বিভিন্ন জাতির মধ্যে কোন জাতি যদি পিছিয়ে পড়ে, তাহলে দেশের অঙ্গ একটা যদি নষ্ট হয়ে যায়, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, এক একটা অঙ্গ আমরা দেশের। আর দেশের যদি একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, সেই দেশটাকে কিন্তু হ্যান্ডিক্যাপ বা বিকলাঙ্গ বলা হবে। আর এই দেশের নেতা, এই দেশের এমএলএ, এই দেশের এমপি, এই দেশের মন্ত্রী যখন বাইরের কোন দেশের রাষ্ট্রসংঘের কাছে যে মাথা তুলে দাঁড়াবে, তখন তারা যখন ছুড়ে দেবে যে আপনার দেশের ওই অঙ্গ, ওই জাতিটা পিছিয়ে পড়েছে, আপনার দেশ তো হ্যান্ডিক্যাপ, আপনি তো হ্যান্ডিক্যাপদের লিডার, আপনি তো বিকলাঙ্গ দেশের লিডার, তখন কি আপনাদের এই কথাটা শুনতে ভালো লাগবে? বুঝছে না? অতএব এখানে কোনো বর্ণ জাতির বৈষম্যের মধ্যে না গিয়ে আমাদেরকে সম্প্রীতির সাথে, সৌহার্দ্যতার সাথে, মূল্যবোধের সাথে, নৈতিকতার সাথে আমাদের সেই কাজ করা দরকার, যে কাজের জন্য আমাদের দেশকে কেউ হ্যান্ডিক্যাপ বলবে না, সবাই মাথা তুলে দাঁড়াতে পারবো। ওগুলো করাই হচ্ছে প্রকৃত লিডারদের কাজ। ভোটের সময় খালি এরকম করে করে ঘুরলেই ভোট দিয়ে দেবে, ও ভুলে যান, ও ভুলে যান। ও আপনার গাড়ির তেল খরচাই হচ্ছে, আর কিছু বেকার ছেলেদের টাইম পাস হচ্ছে। যারা ঘুরছে তারাও জানে, চ খাওয়া হবে, ঘোরা হবে, চ। কথাটা বুঝতে পারছেন না? কোথায় কি করবে সব মনে ঠিক করে নিয়েছে। পাবলিককে বোকা ভাববেন না। কথা বুঝতে পারছেন না? এখন আমায় বলছে, ভাইজান আপনি কোন কালারে বলছেন? আমি যদি কিছুদিন আগে ভাঙড়ের একটা কালার মনে করিয়ে দিই, ভাঙড়ের একজন লিডারের কথা বলেছিলাম, মনে আছে? তখন তো তাহলে আমাকে ভাবতে পারতো ভাইজান একটু টিএমসির হয়ে বলছে। তখন কেন বলেননি? আমি যখন জাতির জন্য লড়াই করতে যে শহীদ মিনারে ঝাঁপিয়ে পড়েছিলাম, তো মানুষের বিবেক, মানুষের ভাবনা, ওর যখন যেটা মনে আসবে সে সেটা নিয়ে মূল্যায়ন করবে। কারণ এখন ফ্রিতে এমবি ভরা যায় মোবাইলে। ও আপনার ফেসবুকে যে কমেন্ট করতেও টাইম লাগে না, আর 4 টাকা কি 5 টাকার এক কাপ চা খেতে যা টাইম লাগে, ওই টাইমেও 10টা কথা বলতেও কোনো লাইসেন্স লাগে না। অতএব কে কি বলছে ওদিকে কান দেওয়ার সময় কমসে কম বেহরাবসের দিকে নেই। আমি কাজে বিশ্বাসী। আমি যখন এসেছি আপনাদের এখানে সহি কথা, সঠিক কথাটাই বলে যাব। কোন পার্টি জিতবে হারবে, ও আমার ভাইয়ের হোক আর তোমার ভাইয়ের হোক, ওটা আমি বলতে আসিনি এখানে। পাবলিক কি করবে ওরা নিজেরা ঠিক করে নিয়েছে। তুমি যতই গাল দাও, যতই ভাষা খারাপ করো, ও পাবলিক কি করবে ঠিক করে নিয়েছে। তুমি যতই চিল্লাও, যতই গলা ফাটাও, কাকে তুমি বলতে কাকে বলছি? কালার চেঞ্জ করো, কালার চেঞ্জ করো, যেটা ভাবছো সেটা নয়। ইন জেনারেল ওই তুমির মধ্যে আমিও থাকতে পারি, তুমিও থাকতে পারো, ওই নেতাও থাকতে পারে, এই নেতাও থাকতে পারে, নওশাদও থাকতে পারে। তুমি বলতে ভাইজান বোধহয় ওইটাকে বললো। এই খচ্চরে বদমাইশ ছেলে আছে কিছু, বুঝলে? আচ্ছা লে যা, যার কথা ভাবিস ভাবকে যা। আমার আল্লাহ যেটা ভাবছে ওটাই আমার কাছে সব থেকে বড়।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলতে গেলে একটু মনে পড়ে যায় দিন দুনিয়ার শাহিনশাহ কায়ে নামদার মাদানী তাজদার গরিব উম্মতের গমখার মদিনার ঝুমার কুল নবীদের সরদার আকায়ে নামদার মাদানী তাজদার আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা। এক সময় তিনি বড় আফসোস করে বলেছিলেন যে কাল কিয়ামতের ময়দানে নফসি নফসির আলম যখন হবে, সমস্ত নবীরা আমার উম্মতগুলোকে তাড়িয়ে দেবে, নিজের নিজের করে চিন্তা করবে, কিন্তু আমি নবী মুহাম্মদ সেদিন নিজের কথা ভুলে গিয়ে আমার আল্লাহকে আমি বলবো, আল্লাহ আমি মুহাম্মাদের জানের পরিবর্তে আমার গুনাহগার উম্মতগুলোকে নাজাত দিয়ে দাও। ওই দিনে তো আমি ওদেরকে ভুলবো না, তাই আমাদেরকে কবরে দেওয়ার সময় কেউ বলে না বিসমিল্লাহি অফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আরে রাসূলুল্লাহ বলবো তো, আবার অত সব চিন্তা করার কি দরকার? কথা বুঝতে পারছেন না? আমি তো রাসূলুল্লাহ বলবো, আবার অত সব হোয়াট ইজ দিস? আর নবীকে যদি ভুলে যাও, রসুলের মিল্লাতে দুনিয়ায় আছি, রসুলের মিল্লাতে কবরে যাব, রসুলের মিল্লাতে থাকার নাম কি দাঁড়িয়ে মোতা? হ্যাঁ, রসুলের মিল্লাতে থাকার নাম কি ভাই ভাই মারপিট করা? রসুলের মিল্লাতে থাকার নাম কি মুসলমানের গলা কাটা? রসুলের মিল্লাতে থাকার নাম কি এর ওর নামে আপনার অপবাদ দেওয়া? রসুলের মিল্লাতে থাকা মানে কি ওর নামে পিছনে গীবত করা? কি গো, কথা বুঝতে পারছেন না? সাদা ওয়াজ সাদা মনে নিন, এ ওয়াজ কালো মনে নিতে গেলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরাও 13 বছর যখন আমার বয়স, তখন মুফতি আজম মেজলা হুজুরের হাতে হাত দিয়ে আমরা বায়াত হয়েছি। এখানে আমার দাদুজানের বহু মুরিদ বসে আছে, কথা বুঝতে পারছেন না? 13 বছর বয়সে আমরাও বায়াত হয়েছি। আমরা ওই 19-20 হাড্ডা বাড্ডা করে চলতে পছন্দ করি না। আমার মুসলমান, শুধু একটা কথা একটু আপনাদের সামনে বলতে ইচ্ছা করছে। বর্তমান যুগ সন্ধিক্ষণ দেখুন, আমরা নিজেদের মধ্যে লড়াই করতে করতে মরছি। ও বলছে টিএমসি, ও বলছে সিপিএম, ও বলছে কংগ্রেস, ও বলছে আইএসএফ, ও বলছে এই, ও বলছে সেই। কথা বুঝতে পারছেন না? কিন্তু মধ্যে দিয়ে গোল দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? কে গোল দিচ্ছে ভাইজান? সালমান রুশদি এসেছিল স্যাটেনিক ভার্সেস নিয়ে, মধ্যে থেকে গোল দেওয়ার চেষ্টা করেছিল। তসলিমা নাসরিন এসেছিল, মধ্যে থেকে গোল দেওয়ার চেষ্টা করেছিল। এখন আবার আর একজন এসছে, কি নাম? কি নাম গো? হ্যাঁ রাইট, জোরে বলুন। ও মিঠুন না, এখন এসছে অসীম রাজভি। শোনেন, এর প্রচার আমি করতে চাই না, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় এমন ভাবে মানুষের কানে কানে এর নামটা পৌঁছে দিয়েছে। বলছে কোরআন পাকের মধ্যে 26টা আয়াত আছে, ওই 26টা আয়াত বাদ দিতে হবে, কারণ এই 26টা আয়াতের মধ্যে থেকে সন্ত্রাসবাদের শিক্ষা পাই। ভালো হয়, আওয়াজ হচ্ছে, কোথায় গেল? মন খারাপ? বসো। মন খারাপ করে বাথরুমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছো, বসে পড়ো। এটা কি বাথরুম? অজুখানা, পেশাবখানা? হ্যাঁ। ওই কোথায় গেছিলি? এটাখানে সাউন্ড মাউন্ড তুলে দে, কিরম কিরম হচ্ছে গলা। হ্যাঁ, আমি কত চিল্লাবো, গলা পড়ে যাবে না? হ্যাঁ, দে দে দে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? আপনাদের বিরক্ত লাগছে? ওয়াসিম রাজভি বলে যে এসছে, এখন নতুন আরম্ভ করেছে যে কোরআন পাকের মধ্যে 26টা আয়াত কোরআন পাকে নাকি সন্ত্রাসবাদের শিক্ষা দেয়। আজ থেকে বহুদিন আমি আবার তার পরিপ্রেক্ষিতে টুইট করেছি। হ্যাঁ, আমি প্রথমে একটু বলতে পছন্দ করব, আমার টুইটের পরিপ্রেক্ষিতে যে সমস্ত খ্রিস্টান ছেলেরা, খ্রিস্টান মেয়েরা বিভিন্ন দেশ থেকে আমার ওই টুইটটাকে সমর্থন করেছে, এবং হিন্দু সম্প্রদায়ের প্রফেসররা,
বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন শিক্ষিত সমাজ আমার ওই টুইটটাকে সমর্থন করেছে। আপনাদেরকে তো থ্যাঙ্কস বলবো সর্বপ্রথম, থ্যাঙ্কস আ লট ফর দ্য সাপোর্ট, ফর সাপোর্টিং মি। আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করলেন এই টুইটটার ক্ষেত্রে আমি সকলকে স্যালুট করি। বলল কোরআন পাক নাকি সন্ত্রাসবাদের শিক্ষা দেয়, আমি সেখানে টুইট করেছিলাম, এখনো উত্তর পাইনি, এখনো সদুত্তর পাইনি। আমি বলেছিলাম এই কথাটা তো আপনি বললেন, এ তো আপনি বলছেন যে কোরআন পাকের মধ্যে 26টা আয়াতকে পরিবর্তন করার প্রয়োজন আছে কারণ এগুলো সন্ত্রাসবাদের শিক্ষা দেয়। এই কথা কিন্তু ডেভেনপোর্ট বলেনি, এ কথা কিন্তু ফিলিপকে হিট্টি বলেনি, এ কথা ডি রোজারিও বলেনি, এটা ওয়াশিংটন আরভিং বলেনি, এটাকে মাইকেল এইচেট বলেনি, এটাকে ওয়ালিয়ারি বলেনি, এটাকে আপনার স্যার উইলিয়াম মোর বলেনি, এটাকে মরিস বুকায়া বলেনি, এটাকে জন হপি বলেনি, এটাকে ডি রোজারিও বলেনি, এটাকে জর্জ বার্নার্ড শা বলেনি, এটা গিরিশচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলেননি, এটা আপনি বলছেন, এটা আপনার বোন তসলিমা বলছে, এটা আপনার শ্বশুর আর সালমান রুশদি বলছে। এরাও পয়সা খেয়ে নেমেছিল, আপনিও কারো পান চিবোচ্ছেন, এখন গালে আছে বলে বলে যাচ্ছেন, পান শেষ হলে আপনিও পাল্টি মারবেন বলে আমি সেখানে তুলে ধরেছিলাম। আমি যে কটা লিস্ট শোনালাম এদের মধ্যে কেউ হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, কেউ কেমব্রিজের রিসার্চ স্কলার, কেউ আপনার অক্সফোর্ডের স্কলার, এদের জন্য বিখ্যাত বিখ্যাত সেকশন খুলে রেখে দেওয়া হয়েছে। মিস্টার ডেভেনপোর্ট আমেরিকান একজন লেখক, ওয়াশিংটন আরভিং আজকে ওয়াশিংটন ডিসিশন নামে দেখতে পাচ্ছেন, তারা কোরআন সম্পর্কে বলতে যে বলছে কিনা যে দেয়ার ইজ মোস্ট প্রবাবলি ইন দ্য ওয়ার্ল্ড, একজন বলছে দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি ইন দ্য ওয়ার্ল্ড, একজন বলছে দ্যাট ইজ ইচ এন্ড এক্সেপশনাল, মানে একটাই একটা। বলেন না সুবহান, সবাই বলেন না সুবহানাল্লাহ। যে কি বলছে, বলছে the Quran is a glorious testimony known to conquer the hearts। কোরআন একটা বিখ্যাত গ্রন্থ, মানুষের অন্তর্জয়ের এক প্রধান আকর্ষণ। বলুন সুবহানাল্লাহ। এখানে সেই কোরআন বোধহয় পড়ানো হয়, মক্তব তো এখানে পড়ানো হয়। বিশ্বের বুকে অনেক লেখকের গ্রন্থ আপনাদের আমি দেখাতে পারবো, একটু একটু পড়ি আমি, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন। আমি আপনাকে যত অনেক ধর্মগ্রন্থ দেখাবো, ঋগ্বেদ দেখুন, অথর্ববেদ দেখুন, যজুর্বেদ দেখুন, শ্যামবেদ দেখুন, মনুসংহিতা দেখুন, উপনিষদ দেখুন, ভগবদ গীতা ভক্তদের লেখা ভগবদ গীতা দেখুন, ভগবত চৈতন্য দেখুন, মনসা মঙ্গল দেখুন, চণ্ডী মঙ্গল দেখুন, রামায়ণ দেখুন, মহাভারত দেখুন, বাইবেল দেখুন, ওল্ড টেস্টমেন্ট দেখুন, নিউ টেস্টমেন্ট দেখেন, বিভিন্ন ভার্সগুলো দেখুন, গসপেল অফ জন দেখুন, গসপেল অফ ম্যাথু দেখুন, জিন্নাবেস্তা দেখুন, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ খুলে দেখুন। সব ধর্মই কিন্তু শান্তির কথা বলে, কোন ধর্ম অশান্তির কথা বলে না। সব ধর্ম ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, সব ধর্ম বন্ধুত্বের শিক্ষা দেয়, সব ধর্ম নৈতিকতার শিক্ষা দেয়, সব ধর্ম মানবতার শিক্ষা দেয়, সব ধর্মই অন্যায়কে অন্যায় বলে, সব ধর্ম ন্যায়কে ন্যায় বলে। আমার কোরআনও বলেছে আমার জন্য কোরআন, সবার জন্য যে যার ধর্মগ্রন্থ। কথাটা বুঝতে পারছেন না? আমার জন্য কোরআন, সবার জন্য তাদের ধর্মগ্রন্থ। আমার কোরআনের মধ্যে প্রথম স্টার্ট হচ্ছে কি, সেখানেও আবার ভুল ধরেছে যে আল্লাহ রাসূলের উপর যখন প্রথম কোরআন নাজিল হয়, জিবরাইল এসে বলেছিল ইকরা, মুহাম্মদ আগে পড়ুন। অথচ কোরআন পাকি যখন এখানে লেখা হয়েছে, জমা করেছে উসমান গনি, হযরত উসমান যখন কোরআন পাককে জমা করেছেন, তখন প্রথমে ইকরা কথাটা লেখেননি, প্রথমে লিখেছে আলিফ লাম মিম, তারপর লিখেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। কথা বুঝতে পারছেন? কে বোঝাবে এদেরকে? আপনি যে জিনিসটা হাতে নিলেন, আপনি একটা মোবাইল ফোন কিনলেন, মোবাইল ফোন হাতে দিয়ে যখন আপনি চালু করলেন, প্রথমেই হ্যালো হয় না? প্রথমে যে মোবাইলের ডেসক্রিপশন ওঠে, দিস ইজ স্যামসাং নোট 20 আপনার সেলেরিও ভার্সন, দ্যাট ইজ অ্যান্ড্রয়েড, এরকম লেখা ওঠে না? যে মানে এটা খুলছেন, এর ভিতরে কি আছে? এই মোবাইল ফোন কিসের জন্য বলে? সে 10 টাকার মোবাইল হোক আর 10 লাখ টাকার মোবাইল হোক, কিসের জন্য আপনারা বলেন? বলতে পারছেন না? কিসের জন্য? ফোন করার জন্য। তো এতেও হ্যালো হবে, আর আপনার পকেটের যেটা আছে সেটাও হ্যালো হবে। ঠিক আছে, আমার ফোনটা আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে? খুব ধ্যান দিয়ে শুনুন, ফোন আমি বন্ধ করে দিয়েছি, এখন ফোন স্টার্ট হবে, খুলবে, কিন্তু ফোন স্টার্ট হলেই প্রথমে কি বলবে? হ্যালো।
এরকম খুললো, কি দেখাচ্ছে? স্যামসাং গ্যালাক্সি নোট 20 Celerio ভার্সন, প্রোডাক্ট বাই পাওয়ারেড বাই অ্যান্ড্রয়েড। এই হ্যালো বলছে না তো, কারণ নাম্বার উঠছে না তো। নোট 20 আলট্রা উঠছে কেন? হ্যালো, আমার বক্তব্য বুঝতে পারছেন? কিন্তু এটা তো হ্যালো বলার জন্য, এটা সার্ফিং এর জন্য, এটা এর জন্য, বিভিন্ন কাজের জন্য, এটা প্রেম করার জন্য। কথা বুঝতে পারছেন না? আবার সেই ভুলভাল মানে করে। কেন মাকে ফোন করে বলেন না, মা গো দূরে আছি, তোর জন্য বুক ফেটে যাচ্ছে। ওটা প্রেম নয়? গান্ধী সোচ, খালি উল্টো পাল্টা চিন্তা করে শুরুর থেকে। কেন আব্বাকে ফোন করে বলা যায় না, আব্বা তোমার জন্য কলিজা পেটে যাচ্ছে, আব্বা তোমাকে চোখে দেখতে ইচ্ছা করছে, আব্বা তুমি আমার সে ভাটি পোতায় এসে দিয়ে চলে গেছো, বক্তব্যে আমি পড়ছি। এটা প্রেম নয়? ওটাও হয় অবশ্য, না বলার উপায় নেই, ওটাও হয়, বুঝতে পেরেছেন? ওটা আবার ডাক্তার হয়ে যায় মাঝে মধ্যে, বুঝলেন? হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। পাগলা এখন ফোন এসছে তাও পাচ্ছিস, মুরব্বীদের জিজ্ঞাসা কর। আমার যুবকদের বলছি, মুরব্বীদের যখন কাউকে ভালো লেগে যেত তখন মোবাইলে ছিল না, এখন মোবাইল, হোয়াটসঅ্যাপ করছে, হ্যালো হাই, গুড মর্নিং, হোয়াটস গোয়িং অন, কুল, এভরিথিং ইজ। এই দেখ রেখে কথা বুঝতে পারছেন? টিপে টিপে করছে। আর মুরব্বীদের জমানায় হোয়াটসঅ্যাপ চ্যাট, ও চিঠি লিখতো, ওইসব ভাষা আমি বলতে পারি না, বুঝলেন? তাদের সুন্দর সুন্দর, আমার মুরব্বীদের তো সাহিত্যের জগতের মানুষ, ওরা বঙ্কিমচন্দ্র পড়া লোক, ওরা শরৎচন্দ্র পড়া লোক, আর আমাদের মতো শর্টকাট। কথা বুঝতে পারছেন না? আমরা শর্টকাটে চালাচ্ছি, ওরা হচ্ছে অরিজিনাল মানে পড়াশোনা করেছে। আমরা শর্ট কোশ্চেনে পাস করছি, ওরা লং কোশ্চেনে পাস করেছে। কেউ কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন ক্লাস 10 পরীক্ষা দিতে যান, ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন। আলেমেরা সব পড়ছে, ফাজেল পড়ছে যারা, আমি তাদের বই দেখে বলছি, আল্লাহ রে, এইরকম যদি সেই যুগে থাকতে তো বলে বলে কি করতাম দেখতে। অত ভালো না হলেও মোটামুটি এখন যা রেজাল্ট করেছি এর থেকে ভালো করতে পারতাম। বেশি হামবড়াই করে ঠিক না, এটা মনে মনে হয়। মুরব্বীরা চিঠি লিখতো, প্রিয়তমা আমাকে করিও ক্ষমা, তোমাকে না দেখিলে অন্তরে যেন কেমন কেমন হয়, এই সমস্ত সব লিখেছে। লেখার পরে ভাত দিয়ে সুন্দর করে এনভেলপটাকে মুড়ে দিয়ে, হ্যাঁ, প্রেরক প্রাপক লিখে দিয়েছে। প্রেরকে দিয়ে দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে কি চিঠিটা দেখেই গার্লফ্রেন্ড মনে করবে কে হতে পারে, জিজ্ঞাসা চিহ্ন। আমি মুরব্বীদের একটা চিঠি পড়ে আমি অভিজ্ঞতা বলছি, বুঝলেন? কারণ ও দেখে যেন বলে কে হতে পারে, কে হতে পারে। অনেক ক্ষেত্রে এমন হয়েছে, পোস্টে দিয়ে দিয়েছে, চিঠি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাবার আগে পাখি উড়ে গেছে, চিঠি যেতে যেতে তার বিয়ে হয়ে গেছে। আমরা মেয়ে দেখতে যাচ্ছি, নিজেরা মেয়ে দেখে বিয়ে করছি। শরীয়তে নিজে দেখার নিয়ম আছে, নেই যে তা নয়, তুমি নিজে দেখে বিয়ে করতে পারো। আবার ফিরে এসে বলছে, বউ বলে কি, চুলটা কত বড় দেখলি, চুলও বড় লাগবে। একদম দেশি ভাষায় বলবো, হেঁটকে দেখিলি। বুঝতে পেরেছ? বলছে হেঁটকি দেখেলি মানে একটু হাঁটিয়ে দেখেছিলি, বলে না? কেন হেঁটকে দেখাবো কি জন্য? বলে কিরাম কিরাম পানা লাগছিল, লিখছিল, কেমন লাগছিল, হাঁটিয়ে দেখতে পারে। তখনই সব চান্স ছিল না। মুরব্বীদের জিজ্ঞেস করো, আমার চাচারা বসে আছে, আমার বাপেদের বিয়ে হয়েছে, চাচাদের বিয়ে হয়েছে, দাদুরা দেখেছে, ফুপুরা দেখেছে, দেখে এসে আলহামদুলিল্লাহ বলেছে, ও কবুল বলে দিয়েছে। সে দেখতে যেমনই হোক, পরের দিন জিজ্ঞাসা করছে, বন্ধু এই বউ কেমন হলো? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা মিলিয়েছে লাখ শুক্রিয়া। বলেন না সুবহানাল্লাহ? আরে কুরবান হয়ে যাও ওই মুরব্বীগুলোর উপরে। ওদের মনে আল্লাহর প্রতি ভরসা কি? যাকে বিয়ে করলো তাকে চোখেই দেখলো না, বাসর রাত্রে একবার দেখলো, লটারি লাগলো লাগলো, না হলে তাতেও আলহামদুলিল্লাহ। কথা খারাপ লাগছে নাকি শুনতে? আমরা যাচাই ফাঁচাই করে সব রকম দেখছি, রাগ করলে হবে না, বুঝতে হবে ব্যাপারটা।
তো মোবাইল যখন আপনি ফার্স্ট খুলছেন আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে, যে ইন্ট্রোটা কি দিচ্ছে, যে এটা এই জিনিস। তো আল্লাহর কোরআন যখন আপনি খুলছেন, বিশ্বের বহু লেখকের গ্রন্থ দেখাবো, বহু গ্রন্থ দেখাবো, স্পেশালি ইন মাই কোরআন। প্রথমে কোরআন পাকে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে এই আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মানে আল্লাহ জানে। পরে আল্লাহ লিখছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই গ্রন্থ। প্রথমে পড়ার আগে বুঝে নাও, যাতে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি আমার কোরআনে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কোন লেখকের বই দেখান তো, দেখাতে পারবেন কেউ? ইন্ট্রোটা দিচ্ছে কি, যেতে কোনো সন্দেহ বলতে নেই। মিস্টার উইলিয়াম বোর অ্যাকর্ডিং টু কোরআন তিনি লিখতে যে বলছেন, দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি, দ্যাট ইজ কোরআন। No other work with us remained of 15th century with us pura text. Subhanallah বলেন। বলছে সত্যি কোরআনের প্রথমে যে কথাটা লেখা আছে, আমি এটার উপর গবেষণা আরম্ভ করলাম। সত্যি দীর্ঘ 1300 বছর হয়ে গেল। 1300 বছর আগেকার কোরআনটাও যা, আজকের কোরআনটাও তাই। এটা নির্ভুল। হারকিউলিস টাওয়ারের নিচের কোরআনটাও যাই, ভাটিমোটার ময়দানের কোরআনটা তাই, ওয়াশিংটনের কোরআনটাও যেমন, ইন্ডিয়ার কোরআনটাও তেমন, ফুরফুরার কোরআনটাও যেমন, ফ্রান্সের কোরআনটাও তেমন। অতএব এর মধ্যে আমি খ্রিস্টান হলেও বিশ্বাস করি ওটা নির্ভুল গ্রন্থ, ওতে কেউ কলম চালাতে পারেনি, পারছে না, পারবে না। কথা ঠিক বলছে না ভুল বলছি? বলে আমি টুইট করেছি তো ওকে, আপনি এর থেকে বড় কেউ? চলুন বাকি বলছেন কোরআন থেকে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়। আপনার কথা যদি তাই হয়, আপনার বিরোধিতা আমি মেহরাব সিদ্দিকী করব না। আপনার বিরোধিতা মিস্টার ডেভেনপোর্ট, ইউএস এর একজন বিখ্যাত সাহিত্যিক, জ্যোতিষবিদ্যায় পারদর্শী, একজন অ্যাস্ট্রোনট, বিখ্যাত মনীষী, নাম হচ্ছে মিস্টার ডেভেনপোর্ট। তিনি বলছেন কিনা, উই মাস্ট রিকগনাইজ, কি বলছেন, উই মাস্ট রিকগনাইজ that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. সুবহানাল্লাহ বলেন। বলছে হ্যাঁ, ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে পৃথিবীর বুকে ইসলাম তলোয়ারের দ্বারা, সন্ত্রাসবাদীর দ্বারা এসেছে? এতদিন মুসলিমরা বলতো ইসলাম তলোয়ার দ্বারা নয়, মুহাম্মদের আদর্শ দ্বারা এসেছে। উই মাস্ট রিকগনাইজ that the spread of Islam not owned by victory of sword. আমরাও আজকে আবিষ্কার করতে পারলাম সত্যিকারের কোরআন পৃথিবীর বুকে তলোয়ারের দ্বারা আসেনি, এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে। আর ইসলাম নয়, মুহাম্মাদের আদর্শ বিশ্বকে জয় করে নিয়েছে, যদি বলা যাবে। আমি বললাম আপনার কথা এক বাক্যে আমি বেড়ে নেবো, আপনার গট এ রাইট, আপনি কেস করতে পারেন, কিন্তু আপনি কেসটা ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে না বলে কোরআনকে যারা নিয়ে এত বড় বড় উক্তি করেছে তাদের বিরুদ্ধে জবাবটা দিন এবং তাদের বিরুদ্ধেও অ্যাকশন নিন। কারণ আপনি যখনই এটা নিয়ে কেস করতে যাচ্ছেন, সারা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের মানহানি হচ্ছে, সারা পৃথিবী থেকে আপনার বিরুদ্ধে মানহানি কেস হতে পারে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আজকে আমরা হুজুররা, মৌলানারা, হযরতজিরা লেগে পড়েছে কি, জের বিরুদ্ধে বললে আমি ঝাঁপিয়ে পড়বো। আচ্ছা, আপনার আসল দায়িত্বটা পালন করুন। পাতিলেবু দিয়েছো চাই? পাতিলেবু ছাড়া যান না, আর কত কষ্ট দেবো ভাই? ভাইজান কথা বুঝতে পারছেন না? আমরা মৌলানারা সংকল্প করেছি, যা এদের হয়ে বলতে হবে, কাল ওদের হয়ে বলতে হবে, পরশু ওই নেতার হয়ে বলতে হবে, তারপর দিন তার হয়ে বলতে হবে। আমি মেহরাব কারো হয়ে বলবো না, কারণ আমার কেড়ে নেওয়ার মতো কিচ্ছু নেই। কিছু আমরা গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে বসে নেই যে আমার কিছু কেড়ে নেবে, আর বিরোধী দলের কাছে খেয়ে বসে নেই যে গভর্নমেন্টের বিরোধিতা করতে হবে। ন্যায়টা নাই বলবো, অন্যায়টা অন্যায় বলবো। কেন সবুজ সাথী ভালো প্রকল্প, সাইকেল দিল, আমার মেয়েও পেয়েছে, ওটা ভালো নয়? ওটা ভালো না? আমার মেয়েও পেয়েছে। কন্যাশ্রী ভালো প্রজেক্ট নয়? আমার মেয়েও পেয়েছে। যুবশ্রী ভালো প্রজেক্ট নয়? আমার মেয়েও পেয়েছে। তারপরে আপনার কি বলে, স্বাস্থ্য সাথী ভালো প্রজেক্ট নয়? আমার মেয়েও পেয়েছে। দুয়ারে সরকার ভালো প্রজেক্ট নয়? আমার মেয়েও পেয়েছে। এগুলো ভালো কি ভালো না আপনি বলেন? অনেকে বলবে এই তো হুজুর একটু টিএমসি ঘাসা কথা হয়ে গেল, বলবেন এবারে। এখন ঘুরিয়ে বলি, দুয়ারে সরকার ভালো প্রজেক্ট, দুয়ারে সিবিআই ওটা তো ভালো প্রজেক্ট নয়।
এবারে আমি বলি স্বাস্থ্য সাথী ভালো প্রজেক্ট, কিন্তু আমফানের মাল ঝেড়ে খেলে কেন? ওটা তো ভালো প্রজেক্ট নয়। সবুজ সাথী ভালো প্রজেক্ট, ঠিক আছে, গুড, কিন্তু আবার উল্টো দিকে আমি যদি বলি যে ইন্দিরা আবাস যোজনার ঘরের টাকা মেরে খেলে কেন? সেটা তো আবার ভালো নয়। অতএব তুমি আমার কাছে আশা করছো কেন একতরফা বলবো? আমি যখন বলবো আমি দুতরফাই বলবো। আমি ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো। তাতে কে বেনিফিট পেলো আর কে আপনার লস হলো কার, ওটা দেখার প্রয়োজন আমার নয়। পাবলিক আজকে ঠিক করে নিয়েছে কি করবে। কি কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? অতএব আমাকে এইভাবে মূল্যায়ন করতে পারবেন না। তুমি তো 2 টাকার নেতা, তোমাকে 2% মানুষে চেনে না। বরং এসো, যখন জেন ধরবে তখন বোঝা যাবে, ভূত ধরলে তখন বোঝা যাবে। যখন জাদু করে দিয়েছে হুজুর বউ মরে যাচ্ছে, কারো দ্বারাই হচ্ছে না, আপনার আব্বা ছাড়িয়ে দিত, আপনি একটু ছাড়িয়ে দেন, তখন তো আবার ছুটবে। ছুটলে তাড়িয়ে দেবো না, বুকে করে টেনে ধরবো, বুকে করে নিয়ে কাজ আমি করব। তুমি সেই জায়গা থেকে কি মূল্যায়ন করবে আমাকে? ওই জন্য আগের দিন বলেছিলাম যত দূর হাত যায় তত দূরে চুলকাও, বেশি চুলকাতে যেও নি। রুমালকে কম্বল মনে করে যেন ব্যবহার করবে না। আর ওই নেতাদেরকে বলেছিলাম আপনারা যা করছেন নিজের এলাকায় করুন, যা বলছেন নিজের এলাকায় বলুন। আপনাদের মতো একটা ছোট্ট এলাকা নিয়ে মেহরাব সিদ্দিকীকে চলতে হয় না। কারণ নসিব ভালো, তকদির ভালো যে আল্লাহ আমাকে এই বাড়িতে জন্ম দিয়েছিলেন। আমার তকদির ভালো যে কওমের জন্য কথা বলাচ্ছে। আমার তকদির ভালো যে কারো দালালি এখন পর্যন্ত করিনি। আমার তকদির ভালো যে এখন পর্যন্ত কারো কাছে বিক্রি হয়ে যায়নি। তাই ন্যায়টা ন্যায় বলতে পারি, অন্যায়টা অন্যায় বলি। এই ন্যায় বলার জন্য যদি কেউ আপনার আঙুল তুলে কথা বলার চেষ্টা করে, তাদের আরো একবার বলে দিই, জনসন বার্ড দিয়ে কান চুলকাচ্ছেন চুলকান, আপনি হাঁসের পালক দিয়ে কান চুলকাচ্ছেন চুলকান, মুরগির পাখনা দিয়ে কান চুলকাচ্ছেন চুলকান, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবেন না। আপনাদেরকে অনেক বুঝার আছে, কারণ আপনি আমার পজিশন বুঝতে পারবেন না। আপনার আব্বাকে গিয়ে জিজ্ঞেস করে আসুন যে কিসের সাহসে এত জোর গলায় কথাবার্তা বলে। কি করবে তুমি? তুমি খুব জোর মারবে, বোম মারবে, গুলি করবে, মার্ডার করবে। বলতে বলতে মরে যাব তো গাজী হব, বলতে 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 বেঁচে যাব তো গাজী হব। যে আল্লাহ আমি পেরেছি। আর তোমার মতো জালেমের হাতে মরলে আল্লাহকে বলবো আল্লাহ আমি শহীদ হয়েছি। তোমার মতো মানে কার কথা বলছি? আরে কার কথা বলছি আমি? কারো কথা বলিনি। যে সমস্ত খারাপ লিডার আছে আমি তাদের কথা বলছি, খারাপ নেতা আছে আমি তাদের কথা বলছি। কথাটা আমার বুঝতে পারছেন না নাকি? ভাষা ঠিক করতে হবে, বেশি উড়লে চলবে না। ওই কক করে টানবে, চোখ করে রয়ে যাবে। কি ওকে বলে হার্ট অ্যাটাক, আর কিচ্ছু লাভ হবে না। বিরক্ত লাগছে আপনাদের? আচ্ছা বাইরে, এটা কি মাঠের বাইরে বসলে? প্যান্ডেলের বাইরে হাওয়া চলছে তো। আমার ভাই কটা বাজে দেখো, দেখছো? দেখতে দেখতে 12টা বাজতে যায়। সময় কোথা দিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর হুকুমে এগোতে থাকলে এগোতেই থাকবে। চলুন, আমার আসল কাজ বাকি রয়ে গেছে, যেটা বলছিলাম। তো আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননাকর কথাবার্তা যে বলছি, এদের প্রতিরোধ করার দায়িত্ব কোনো এমএলএর নয়, এদের প্রতিরোধ করার দায়িত্ব এমপির নয়। সে তার ইমানি দায়িত্ব যাদের আছে, বা নৈতিক দায়িত্ব যাদের আছে, বা মানবিক দায়িত্ব যাদের আছে, তারা পালন করছে, আলহামদুলিল্লাহ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই দায়িত্বটা প্রথম হচ্ছে আলেম ওলামা, মাওলানা, হুজুর, পীরজাদা, হযরতজি যারা এই ধর্ম ভাঙিয়ে খাচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে তাদের। কথা বুঝতে পারছেন না? যারা জলসা জুলুসকে ব্যবসা হিসেবে আপনার নিয়ে নিয়েছে, যাবে জলসা করব, ইনকাম করব, কামাবো, অতএব যে লাইনে করে কমিয়ে খাওয়ার রাস্তা বার করেছো, প্রথমে তো তাদের দায়িত্ব এর প্রতিবাদ করো। তুমি নেতার হয়ে দালালি করছো, তার মানে তোমার আসল কাজ ছেড়ে দিয়ে তুমি অন্য কাজ করছো।
দুটো ছেলে গুলি খেলছে। গুলি খেলা বোঝেন? গুলি খেলা বোঝেন? বাবারে, ছোটবেলায় আমরা খেলতাম এরকম করে দিয়ে গুলি খেলা। দুটো ছেলে স্কুল টাইমে গুলি খেলছে, হেডমাস্টার আসলো, এসে একটা ছেলেকে সেই পিটা পিটলো, পিটিয়ে বলে চল স্কুলে যা। স্কুলে চলে গেল। ছেলেরা যে বলছে স্যার আমরা দুজন গুলি খেলছিলাম, আপনি আমাকে পিটালেন, ওকে কিছু বললেন না কেন? বলছে ওকে বলার দায়িত্ব আমার নয়, কারণ তুই যে আমার স্কুলের স্টুডেন্ট, তোর যে আমার হাজিরা খাতায় নামটা লেখানো আছে রে, যার জন্য তোকে আমি রাগারাগি করলাম। অ্যাকর্ডিং টু রাইট, আই গট আ রাইট, আমার অধিকার আছে মারার, রাগারাগি করার, কারণ হাজিরা খাতায় যে তোর নামটা আমার আছে আর ওই ছেলেটার তোর নাম নেই, ওই জন্য তোকে আমি বললাম। অতএব আপনি হয়তো ভাববেন যে ভাইজান আপনি আমাদের এত কড়াকড়ি বলছেন কেন? আরে মুজাদ্দেদে জামানের সিলসিলার হাজিরা খাতায় আপনার নামটা যে আছে, তাই আপনাদেরকে একটু অধিকার দিয়ে জোর গলায় বলছি। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাপ মরেছে আমার, আপনারা যে কাঁদছিলেন কেন? আমার বড় চাচা যখন চলে যায়, বড় চাচা গেছে আমার, আপনারা কেন কাঁদছিলেন? দাদা হুজুরের আওলাদ গুলো যখন ইন্তেকাল করলেন, বাপ চাচা তো আমার, আপনারা যে কাঁদছিলেন কেন? আমার দাদু যখন ইন্তেকাল করে মুফতি আজম, লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো কাঁদছিলেন কেন? দাদু গেছে তো আমার। অত অস্বীকার করতে পারবেন না, এই ভেতরের একটা সম্পর্ক, এই ভেতরের একটা সম্পর্ক। সে যে যেদিকেই যাক, টান ঠিক মারবেই মারবে। কথা বুঝতে পারছি? যেদিকেই যে টানাটানি করুক, শেষ পর্যন্ত টান একটা মারবেই মারবে, ওখানে কিচ্ছু করার নেই। আমার পীরের আওলাদ, আমার মেয়েরা ভাই, আর যাই বলুক, মারলেও আমার পীরের আওলাদ, বকলেও আমার পীরের আওলাদ, যাই বলুক আমার মায়ের পীর, বাপের পীর, ও যেমনই হোক, আমাদেরকে যাই বলে যাক, রাগারাগি করুক, ভৎসনা করুক, ওনার কথাটা আমরা সবসময় গুরুত্ব দিই। সেই চোখেই তো আমাদেরকে দেখেন নাকি গো? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আজকে কিন্তু হাদিস কোরআনের আলোচনা খুব একটা হলো না, তবে যেগুলো হলো, কথা বুঝতে পারছে না? হ্যাঁ, আমি আলোচনা কিন্তু যেগুলো বলেছি এগুলো কিন্তু সব হাদিস কোরআন দিয়ে জুড়ে দিতে পারি, কারণ আমরা তো যাতে উকিল টাইপের না, সত্যি জোড়া যাবে আর কি। হঠাৎ রেগে গেছি, বুঝলেন, জলসা শুনতে গেছে, একটু রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। বেয়াদব, এটা ঘুমাবার জায়গা, শোয়ার জায়গা, ঘরে জায়গা নেই, তুমি এখানে এসে ঘুমাচ্ছ, এই করছো, সেই করছো, অমুক করছো, তমুক করছো। একটা বুড়ো দেখি উঠে টলছে, আমার মায়া লেগে গেছে, বুঝলেন। সঙ্গে সঙ্গে ওয়াজ ঘুরিয়ে ফেললাম যে এটা কিসের বাগান? বলছে জান্নাতের বাগান। জান্নাতে কাজ কি? খাও দাওয়ার ঘুমাও, এখানে ঘুমানোটাও ইবাদত। আচ্ছা, কথা বুঝতে পারেননি? এবার যে কথাগুলো বলছি, একটা হাদিস বলবো, সব কটা জুড়ে যাবে। আপনি দেখেন, أن النبي عليه الصلاة والسلام قال إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما وطلب لغير الدين وأطاع الرجل امرأته وكمه ودرى صديقه وأكسى أباه وظهرت الأصوات في المساجد وصاد القبيلة فاسقهم أو كما قال عليه الصلاة والسلام। বিশাল বড় হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এর মধ্যে সব এসে গেছে কিন্তু, বুঝলেন। কিয়ামত কখন হবে? বলছে কবিলার সর্দার গুলো যখন, এলাকার সর্দার যখন ফাসেক হবে, জানবে কিয়ামত চলে এসেছে। এসব কথা বলতে গেলে আরো তো গায়ে লাগার ব্যাপার আছে, আমি তো হালকা করে বলেছি। হাদিস পাক দিয়ে যদি জুড়ি তো সর্বনাশ হয়ে যাবে। এসব কথা ওই জন্য বলবেন হুজুর বেঁচে বেঁচে এইসব হাদিস পান। আমি না, আমি যে কথা বলেছি ন্যায় সত্যের খাতিরে বলেছি, পক্ষপাতমূলক কোনো কথা বলিনি। কারণ জেনে রেখে দাও, তুমি আজ আমার বিরুদ্ধে বললেও, তুমি আজকে আমার বিরুদ্ধে চলে গেলেও, তোমার যখন শরীর খারাপ হবে, তুমি যখন বিপদে পড়বো, অন্য কেউ হাত তুলবে না, এই বান্দাই তোমার জন্য হাত তুলবে। তখন আর আমার মনে থাকবে না যে এই ছেলেটা আমার বিরোধিতা করেছিল, তখন আমার মনে পড়বে, আরে আমার রাসূলের উম্মত বিপদে পড়েছে, আল্লাহ তুমি হেফাজত করো। বলেন না সুবহানাল্লাহ? থাকতে পারবো, থাকতে পারবো তখন। কি কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? হাকিকাত তো এইটাই।
চল আমানত মাগানামান, আমানতের মালগুলোকে সব বাপের সম্পত্তি হলো ভোগ। এইসব ওয়াজ করলে হবে না, বুঝলে, ফুল কেস খেয়ে যাবো। আল্লাহ রসুল বলছে, আমি খালি বাংলা ভাষায় করে দিচ্ছি। আল্লাহ রসুল বলছে আমানত মাগনামান, গচ্ছিত সম্পদকে বাপের সম্পত্তি বলে ব্যবহার করবে। গচ্ছিত সম্পদ মানে দ্য মানি অফ অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের টাকা বাপের সম্পত্তি বলে ভোগ করবে। কথা বুঝতে পারছেন? এখানে গেলে কিন্তু ভোটের সময় না, ভোটের পরে এই সব কাজ করবো। এই সময় করলে অনেকে মানে ভর্তিতে যেতে পারে, ভাইজান এইটা তো জিনিসটা খারাপ করে গেলেন লাস্টে, এই করেন, দরকার নেই। তারপর বলছে অজাকাত মাগনামান, যাকাত দিয়াকে জরিমানা দিয়া ভাববে। হ্যাঁ, এটা বলা যাবে, অসুবিধা নেই, এটা আমাদের লাইনের আছে। আমরা ওয়াজ করতে গেলে আমাদেরকে আগে বলে, হুজুর এই ছেলেরা সব নামাজ কালাম পড়ে না, একটু 5 ওয়াক্ত নামাজের কথা বলবেন। আমি গুড বলবো। ভাইজান হারাম করে রোজার মাসে খেয়ে দিয়ে বেড়ায়, রোজা রাখে না, একটু বলবেন। গুড বলবো। আর কি বলবো? ওই মুখে সবসময় গান ফান ধরছে, টুম্পা শোনা করছে। কথা বুঝতে পারেন? এখন টুম্পা শোনা হেভি হিট, টুম্পা শোনা। আর ওদিকে আর একটা কি হচ্ছে, খেলা হবে। হ্যাঁ, খেলা হবে, খেলা। বাপ রে বাপ, নাচ কাকে বলে? ভাইজান আমার কথা বুঝতে পারছে না? গান, হুজুর গান ফান মুখে ধরছে, একটু দোয়া করবেন আল্লাহ যেন ছেলেগুলোকে হেদায়েত দেয়, একটু দোয়া করবেন যেন দোয়া দরুদ কলমা পড়ে। আমি ঠিক আছে বলবো। তাহলে নামাজ পড়ার কথা বললো, রোজা রাখার কথা ওয়াজ করতে বললো, আর কলমা পড়ার কথা বললো। হ্যাঁ চাচা, আর কি বলবো? বলে ওই এখন থাক, বাকি ফের পরে দেখা যাবে। আমি চাচা শোনো, কি ইসলামের স্তম্ভ 5টা, তুমি 3টে বললে আর 2টো বাদ দিলে ওটা কাদের জন্য? আর যে 3টে বলতে বললে ওই 3টে ইবাদতে 4 আনা পয়সা খরচা নেই। নামাজ পড়তে খরচা আছে, রোজা রাখতে খরচা আছে, কলমা পড়তে খরচা আছে। আর যে 2টো ইবাদত বাদ দিলে, হজ আর যাকাত, ওটাই হচ্ছে মালকড়ির ইবাদত। আমি বেটলে কি বলতে পারি, রাগ করলে হবে না। আল্লাহ রাসূল বলছে যাকাত দেয়াকে জরিমানা দিয়া মনে করবে। রোজার মাসে আমাদের ফোন করে, জানেন, হুজুর এবারে ফেতরা কত হয়েছে? আমি 7.5টা কি বলি জানেন? 50 টাকা দিয়ে দাও না। 50 টাকাটা আজকে লোকের কাছে কিছু নাই, তাকে ওই যে আতসের গম এই সেই বুঝাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। শোনো, 50 টাকা দিয়ে দিও। কি বলে জানেন? তখন উত্তরে বলে, হুজুর বড্ড বেশি হয়ে গেল নি। আচ্ছা হ্যাঁ, আমার বাবা ঠিক করে তো, ওই জন্য বেশি হয়ে গেল। 50 টাকা ফেতরা দিতে গেলে বেশি হয়ে যাবে। আর জাকাত দেয়া তাহলে কি হবে? আপনি বলেন, এইখানে যতগুলো মানুষ বসে আছেন, কারো উপরে কি জাকাত ফরজ হয়নি? হয়েছে কি হয়নি? বেশক হয়েছে। অনেকের উপর আবার জাকাত ফরজ হয়নি। এখন কার উপর হয়েছে, কার উপর হয়নি, নিজেরা ঠিক করে বলুন, বলতে পারবেন না? হ্যালো, কার উপর হয়েছে আর কার উপর হয়নি ওটা নিজেরাই বলতে পারবেন না। কারণ 100 জন মানুষের মধ্যে আছে, 90 জন জানেই না তার কত টাকা জাকাত হয়, 10 জন মাত্র জানে যারা দেয়। কথা ঠিক না ভুল বলছি? আমি কি অন্যায় বললাম নাকি? আর রোজার মাস এলেই কাঁধে ঝোলা ব্যাগ আর হাতে বিল নিয়ে সব ডাকাতি করতে হবে। এই সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না, সরি। মাদ্রাসা মুক্তবি এসে এরকম বলে ফেললে তো আর দাওয়াতি করবে না কেউ। হুজুর আমি এখানকার কথা বলিনি, অনেক জায়গায় মিঠাপুর যে দেখতে পাই, বুঝলেন, আমাদের ওদিকে দেখতে পাই, রোজার মাস এলো, কাঁধে একটা ব্যাগ নিয়ে বিল নিয়ে চলে এলো। ওই যে আমাদের এই মসজিদটা তৈরি হচ্ছে, এই যে ফটো দেখছেন, এই মসজিদটার জন্য আল্লাহর রাস্তায় কিছু আপনি দেন, জাকাতের টাকা দিয়ে দিল, যে মসজিদে ঢুকিয়ে দিল, চলবে? আর জোরে বলুন, চলবে? জাকাতের টাকা মাদ্রাসায় চলবে? সরি, কোনো হুজুর কোনো মুফতি রেখে গেলে আমার কিচ্ছু করার নেই, যেটা হাকিকত সেটা শুনুন। জাকাতের টাকা মাদ্রাসায় চলবে? চলবে না। জাকাতের টাকার অধিকার কাদের? এখন আপনি বলবেন এই ওয়াজটা করলেই তো বিপদ হয়ে গেল,
তাহলে মাদ্রাসায় দেওয়া হচ্ছে, ওটা কি হয়? ওটা হিলা করে নিলে অবশ্যই চলবে, এটা হিলা করে দেওয়া হয়। একটা এতিম বাচ্চাকে বোকা বোকা বানানো হয়, এতিম বাচ্চাকে বোকা বানানো হয় যে তুমি দেখো বাবা, তোমাকে এই টাকাটা দিলাম, তুমি আবার ফের মাদ্রাসায় দিয়ে দেবে। হ্যাঁ, এটাকে হিলা বলে। ও বাচ্চা নিজেও জানে না আমি কি করলাম। যদি বলেন এসব কথা কেন বলছেন, মুফতি আজমের বাড়িতে জন্ম নিয়েছি, মেজর হুজুর কেবলা ছিলেন মুফতি আজম। তার কিতাব যে কথা বলবে, যার সম্পর্কে দেওবন্দে চলে যান, দারুল উলুম দেওবন্দ দেখুন, যার সম্পর্কে কিতাবে হাওয়ালা দেওয়ার সময় মুফতি আজম মেজলা হুজুরের কথা লেখা আছে তার বিভিন্ন কিতাবে। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে ভাইজি, আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন তো নাকি? আমরা কি করি? আমরাও মাদ্রাসায় দিই। কি করা হচ্ছে? সেটা হিলা করে নেওয়া হচ্ছে। বেশ এক জায়েজ আছে, এটা অসুবিধা কিচ্ছু নেই, এখানে নিলে অসুবিধা নেই। কিন্তু জাকাতের প্রথম অধিকার অন্য কওম থেকে যে আপনার কওমে আসবে, প্রথম অধিকার হলো তার। তারপরে এই যে বাকি সব শর্তগুলো তো জানেন। আমাদের ঠিক মতো জাকাত যদি আদায় দিতাম, মিস্টার আপনার কি বলে একজন বিখ্যাত মানে লেখক, তুরস্কের ইতিহাস লিখেছিলেন যিনি, মিস্টার লা মার্টিন, তুরস্কের ইতিহাস লিখেছিলেন মিস্টার লা মার্টিন। তিনি এক সময় বলছে, ইসলামের মধ্যে যে সিস্টেম আছে জাকাত, মুসলমানরা যদি ঠিক মতো জাকাত দিত, সারা পৃথিবীর কোন ধর্মের মানুষ গরিব হতো জানি না, তবে ইসলাম ধর্মের মানুষেরা কোনোদিন গরিব হতো না। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে? জাকাত দেওয়াকে আমরা জরিমানা দিয়া মনে করি, আর সত্যি তাই। 7টা পেট্রোল পাম্পের মালিক আমার ইমরান ভাইকে, বাংলাদেশে 7খানা পেট্রোল পাম্পের মালিক। ইমরান ভাইকে শোনাচ্ছে, হুজুর জাকাতের কি অন্য কোনো সিস্টেম নেই? বলে কেন? হুজুর আমার যে জাকাত হয় হুজুর, দিতে গেলে খুব গায়ে লাগে। আমি মনে মনে বলছি, সারা কি খচ্চর রে, আল্লাহ এত দিয়েছে আর বলছে দিতে গেলে গায়ে লাগে। ইমরান ভাইজানকে জিজ্ঞেস করবে, বাংলাদেশে একসঙ্গেই ট্যুর করি তো, আজব আজব ব্যাপার সব। আল্লাহ রাসূল বলছে কিয়ামত কখন আসবে? যখন দেখবে যাকাত দেয়াকে জরিমানা দিয়া মনে করবে। অতএব আমাদেরকে যাকাত শুনতে অনেক বেশি লাগে, কিন্তু এমন কিচ্ছু বেশি নয়। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকা যদি জমানো থাকে, তার যাকাত হচ্ছে মাত্র 2500 টাকা। হ্যালো, দেখি অনেক বেশি হয়ে গেল, এদিকে অনেক বেশি হয়ে গেল। শতকরা 2.5। আপনার 10 লাখ টাকা যদি থাকে, 10 লক্ষ মানে 1 বিলিয়ন যদি আপনার থাকে, 10 লাখ টাকার যাকাত হচ্ছে মাত্র 25,000 টাকা। আপনার 1 কোটি টাকা যদি থাকে, 1 কোটি টাকার যাকাত হচ্ছে 1 কোটি টাকা, বা সেই পরিমাণ গহনা থাকলে তার যাকাত হচ্ছে মাত্র 2.5 লাখ টাকা। 100 লাখে 2.5 লাখ যাবে। হ্যাঁ গো, এটা লস। তো এবারে রমজান মাসে সব যাকাত দেবো তো। আপনারা প্রথমে কি করবেন, রোজা আসছে, রোজা ঠিক শুরু হওয়ার 2-3 দিন আগে আপনার স্ত্রী মানে ভাবিজির গহনাগুলোকে নিয়ে নেবেন, নিয়ে কোনো স্বর্ণকরের দোকানে যাবেন, যে তাকে বলবেন যে ভাই এটা একটু মেপে দাও। 7 ভরি সোনা থাকলে, 7 ভরির একটু নিচে সোনা থাকলে, আর যদি চাঁদি না থাকে, মুফতি সাহেবদের জিজ্ঞাসা করে নেবেন। একটা রাস্তা আছে, সেটা আমি আর স্টেজে বলছি না। আর 52.5 তোলা সোনা বা সমপরিমাণ রূপো বা সমপরিমাণ তার উপরে যদি চলে যায়, তাহলে ওই যে শতকরা কত হচ্ছে 2.5, এই অনুপাতে যাকাতটা দেবেন। তবে দেখবেন নামাজে মজা পাবেন, তবে দেখবেন রোজায় মজা পাবেন, তবে দেখবেন হজে মজা পাবেন, তবে যাকাতে মজা পাবেন, তবে ইবাদত করে মজা পাবেন যে কি আমি সব জিনিসটা পরিষ্কার করতে পেরেছি। যাই হোক মুসলমান, আজ এতটুকুই আলোচনা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাকে এখান থেকে আবার একটা জায়গায় যে একটু দোয়া করতে হবে। ওদিকে দেরিতে আসলাম বলে এদিকে একটু দেরি করে ঠেলে দিলাম। কথাটা বুঝতে পারছেন? ও প্যাকেট করে নাও না, অসুবিধা নেই, প্যাকেট করে ঘর নিয়ে চলে যেতে পারো। ঠিক আছে, প্যাকেট সব হয়ে গেছে বলছি, বুঝতে পেরেছেন?
প্যাকেট এখনো হতে দেরি লাগে, কি মুশকিল বলে দিন। রান্না নেমেছে রাত 9:30 আর এখনো প্যাকেট হচ্ছে। এটা কিচ্ছু না যে আরেকটু ওয়াচ করেন, মহব্বতে বলতে পারেন হুজুর প্যাকেট আছে, এগুলো আমরা বুঝি তো নাকি। দেখবেন যারা ওই ছাগল চড়ায় না, বুঝতে পেরেছেন, যারা ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, গরু চড়ায়, যাদের ফার্ম হাউস আছে, অনেক অনেক দেখবেন সৌদিতে বেশিরভাগ ক্ষেত্রে যত শেখ সাহেব আছে প্রচুর ভেড়া পোষে তারা, কথা বুঝতে পেরেছেন। আর ওরা নিজেরাও জানে না কোনটা কার ভেড়া। তো একদিন এরকম শেখ সাহেব গেছে ভেড়া দেখতে, ভেড়া বোঝেন তো নাকি, শিব শিব ভেড়া দেখতে গেছে। শেখ সাহেব দেখছে যে কি সুন্দর সুন্দর ভেড়া, ওকে দেখে এরকম মাথা হ্যাট করে পিছিয়ে যাচ্ছে, বলছে বাহ গুড, তুমি দারুণ করেছো। যে ভেড়া পালছে সে বলছে তুমি দারুণ করেছো, আর যে ভেড়া পালতে দিয়েছে সে ভয়তে সরে যাচ্ছে। বলে কেন? ও মাথা হ্যাট করে পিছনো মানে ওই যে সামনে এসে ঝাড়বে তো বাপের নাম ভুলিয়ে দেবে। কিন্তু শেখ সাহেব তো জানে না, ওকে দেখি ভেড়া বড় জামা, আর এই দেখে এরকম পিছিয়ে গেছে, বুঝলেন, কি এরকম পিছিয়ে এসে ফোঁস করছে মাথা হ্যাট করে, বলছে ওয়াল্লাহ গুড গুড, হালা মারহাবা মারহাবা, গুড মারহাবা মারহাবা, আন্তা কোয়েস আন্তা কোয়েস। কেন? বলছে তুমি কি সুন্দর শিক্ষা দিয়েছো, হ্যাঁ, আমাকে দেখে মাথা হেঁট করে পিছিয়ে যাচ্ছে, মনে মনে বলছে তোর বাবার নাম ভুলাবে, দাঁড়া। আর যেই পিছন ঘুরেছে একদম দুম করে এসে মেরেছে শেখ সাহেব কাপ। বলছে এটা কি হলো? বলছে যেখানে লেগেছে বুঝতেই পারছেন ওই জায়গাটা ফাটিয়ে দিল। কোথায় লেগেছে? আরে পায়ের পেছনে লেগেছে, ভুলভাল চিন্তা করে খালি, গান্ধী সোচ। পায়ের পিছনে লেগেছে, যেখানে লেগেছে ওখানটা ফাটিয়ে দিল, মানে কোথায় লেগেছে? পায়ের পিছনে লেগে ফাটিয়ে দিল। আপনারা কি চিন্তা করছেন আমি বুঝতে পেরেছি, ওই নোংরা চিন্তা বাদ দেন মাথা থেকে, এই শুরুর থেকে এই জ্বালিয়ে আসছেন, খালি নিজে নিজে চিন্তা করছেন। আমার ভাইরা চলেন এতটুকু বলি এবার শেষ করে দিই। আল্লাহ রসুল জিন্দুরি আর বাদশাহ আকায় নামদার, খুব জরুরি কথা, শেষ কথা, লাখ কথার এক কথা, যেটা বর্তমান এনভায়রনমেন্ট, বর্তমান সার্কামস্টেন্সেস যেটা বলছে, এই সময় আপনাদের জন্য খুব জরুরি এবং আমাদের জন্যও খুব জরুরি বলে মনে হয়। সেটা কি? আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ আকায় নামদার যখন নবী হয়ে দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, বিভিন্ন জায়গায় বলছে, আজ আরো একবার বলি কারণ এই সময়টা এটা বলা দরকার সব জায়গায়। ওই সময় আল্লাহ রসুলের শত্রু ছিল আবু জাহাল, ওই সময় আল্লাহ রসুলের শত্রু ছিল উমাইয়া, আবু সুফিয়ান। কথা বুঝতে পেরেছেন? নিজের চাচা, আমার নবীর নিজের চাচা শত্রু ছিল, আল্লাহ রসুলের নিজের চাচা নবীর শত্রু ছিল। উমাইয়া শত্রু ছিল, আবু সুফিয়ান শত্রু ছিল। আর এদের বাড়ির গোলাম ছিল কে? এদের বাড়ির গোলাম ছিল হযরতে বেলাল, উমাইয়ার গোলাম ছিল। যেন আজ বুঝতে পারছেন তো নাকি? না, সাদা মনে নেই, কোনো প্যাঁচ পোঁচ এদিক ওদিক চিন্তা করে ওয়াজ শুনবেন না, সাদা মনে শুনুন। তো উমাইয়ার বাড়ির গোলাম ছিল বেলাল, হযরতে বেলাল। ছোটবেলায় বাপ হারিয়েছে, রাস্তা এটা, আমি মনে করি ওই দিকটা পুকুর, এই যে ভাইয়েরা যে দাঁড়িয়ে আছে না, এর ওই দিকটা আমি মনে করছি পুকুর। আমি দেখছি আছে, আমার যেন দেখে লাগছে যে ওর পরই পুকুর আছে, আর আমি দেখি বাইক থেকে পুকুরে নেমে যাচ্ছে নাকি, পুকুর আছে না? হ্যাঁ, হ্যালো অ্যাটেনশন। তো আল্লাহ রসুল সে যখন নবী হয়ে আসে তখন নবীর শত্রু আল্লাহ রসুলের চাচা, ওনাদের বাড়ির গোলাম ছিল কে? হযরতে বেলাল। বাপ ছিল না, কেউ ছিল না।
মার খেত, পেটের খাবার পেত কম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একজন কেউ বলল, একজন দুনিয়ায় এসেছে, ওনার সঙ্গে একজন রসুল এসেছে যে গরিবদের চোখের পানি মুছাতে এসেছে। বলে কি নাম? বলছে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ মানে হ্যাঁ, একবার তাকে দেখবি যা। হযরতে বেলাল চলে গেলেন, ঠিক লুকিয়ে লুকিয়ে গেছে, নাই তো মারবে, লুকিয়ে লুকিয়ে গেছে, নাহলে মারবে। লুকিয়ে লুকিয়ে ঠিকই যায়। হযরতে বেলাল লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে যেয়ে দেখে আল্লাহ রাসূল বসে আছেন। খুব সরে সরে আল্লাহ রাসূলকে যখন বসে থাকতে দেখেছে হযরতে বেলাল আল্লাহ রাসূলকে দেখে বলে কিনা, ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা ফাকালা ইন্নী লা আকিসু বিল আহদ ওয়া লা আহবিসুল বুরদা ফালাকিন ইরজা ফাইন কানা ফি নাফসিকা যাহাবতু সুম্মা আতাইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ সনদের হাদিস। কিন্তু আজকে হাদিস করেন আলোচনা খুব মানে এবারও ধরে আলোচনাটা হয়নি, বাকি লাইনেরই হয়েছে। কি বলছে? হযরতে বেলাল বলে আমি আল্লাহ রাসূলের কাছে যে তার চাঁদ মুখটা দেখলাম, কি সুন্দর লাল টুকটুকে ঠোঁট, কি সুন্দর চোখ, কি সুন্দর ভুরু, কি সুন্দর সবকিছু। আল্লাহ রাসূলকে দেখার পরে আমার অন্তরের মধ্যে ইসলামের মহব্বত জেগে গেল। আমি একটু আগিয়ে যেতে আমার দিকে তাকিয়ে দেখলো, দেখে একটু হাসলো, যেন গোলাপ ঝরে পড়লো। বলুন না সুবহানাল্লাহ। চেহারাটা ঝকঝক করছে, নূর আলা নূর হয়ে আছে চেহারা। কে বাবা? বলছে আমি বেলাল। কে বেলাল? গোলাম। বাবা তুমিও গোলাম, আমিও গোলাম। কার গোলাম? বলছে আবু জেহেলের গোলাম। বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি বাড়ি চলে যাও। আমার এখানে আসলে উমাইয়াদের গোলাম, হিন্দাদের গোলাম, আবু সুফিয়ানদের গোলাম, চলে যাও বাড়ি। হুজুর আপনাকে ছেড়ে যেতে পারছে না, মনটা ছিঁড়ে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে হুজুর। আল্লাহ রাসূল বলছে যাও বাবা। ক্বালা ইন্নী লা আকিসু বিল আহদি ওয়া লা আহবিসুল বুরদা ফালাকিন ইরজা। বলছে আমি ওয়াদা খেলাফ করব না বলেছি, যার জন্য তুমি চলে যাও বাবা। আমি কোনো কৃতদাসকে বা কোনো রাষ্ট্রদূতকে আমি আটকাবো না, ওদের কাছে ওয়াদা করেছি। ফালাকিন ইরজা, বরং তুমি ফিরে যাও। ফাইন কানা ফি নাফসিকা, তোমার মনের মধ্যে এই মহব্বত থাকলে তুমি আবার আমার কাছে আসো। হযরতে বেলাল হাত বাড়িয়ে দিয়ে বলছে হুজুর আমাকে বায়াত করে দিন, আপনাকে দেখে আমার বুকের মধ্যে ইসলামের সূর্য উদয় হয়ে গেছে। আমাকে বায়াত করে দিন। চলো বায়াত হয়ে যাও। হয়ে গেছে হুজুর, যাই এবারে যাও। চলে যেতে যে রুকে গেছে। বলে কি হলো? হুজুর আপনাকে ছেড়ে যেতে পারছে না, বুক ছিঁড়ে যাচ্ছে, মনটা ছেঁড়াছেড়ি করছে। সুবহানাল্লাহ। আপনার চাঁদ মুখ দেখে হুজুর বাড়ি যেতে পারছে না। চলে যা বাবা, ওরা মারবে, তোকে মেরে ফেলবে বাবা। যা বাবা যা। হ্যাঁ যাবো, হ্যাঁ যাও বাবা। আবার যেতে যে রুকে গেছে। বলছে হুজুর, বলি কি আমার একটু কপালে চুমা দেবেন হুজুর? আমি এতিম, আমি অনাথ। আরে আমার দয়ার নবীর চোখে পানি এসে গেছে। হযরতে বেলালের কপাল মোবারক আমার রাসূল ঠোঁট দিয়ে চুমা দেয়। আচ্ছা যাই, যাও বাবা। কথা বলতে পারতেন না বেলাল, তুতলা ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তুতলা। আবার রুকে গেছে। আল্লাহ রাসূল বলছে যা না বাবা। হুজুর একটা কথা বলি। ভাই কি? বলছে হুজুর আমার দ্বারা এমন কোন ভুল কাজ না হয়ে যায় যাতে আপনি কষ্ট পাবেন। হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাকে কোনোদিন কষ্ট না দিয়ে ফেলি। আসলে ব্যাপার তা নয়, নবীকে ছেড়ে যেতে পারছে না, তাই তো নাকি? যা বাপ, চলে যা বাবা, চলে যা। ওরে আমি রহমাতুল লিল আলামিন রে, চলে যা। আবার যেতে যে রুকে গেছে। বলে কি? বলে হুজুর বায়াত হলাম, কিছু তো দিতে পারলাম না। হুজুর আমি জীবনের সেরা তোহফাটা আপনার কদমে যেন দিতে পারি, হুজুর দোয়া করবেন। জানা বাবা, আমি রাহমাতুল লিল আলামিন, জানিস না আমার মনটা বড় নরম, আমি তো কেঁদে ফেলবো এবারে তোর মহব্বতে। হুজুর আমি বেলালকে এত ভালোবেসে ফেলেছেন। হ্যাঁ বাবা চলে যাবা, আমি তো গরিবের চোখের পানি মুছাতে এসেছি রে, কারো কষ্ট আমি সহ্য করতে পারি না রে, চলে যাও বাবা। হযরতে বেলাল চলে গেল। যাওয়ার পরে একটা দৃশ্য দেখলো, দেখে অবাক।
ইসলামের প্রথম নারী শহীদ, মহিলা শহীদের নাম হচ্ছে, প্রথম যে মেয়েটি আল্লাহ রাসূলের জন্য প্রাণ দিয়েছে তার নাম হলো হযরতে রাইট সুমাইয়া। মাশাআল্লাহ, এগুলো সব প্রশ্নোত্তরগুলো মনে মনে জেনে রাখবেন। হযরতে সুমাইয়া ইসলামের জন্য প্রথম নারী শহীদ। সুমাইয়ার ছেলের নাম হযরতে আম্মার, এবং তার স্বামী তিনজনের উপর কত অত্যাচার চালাচ্ছে। হযরতে বেলাল যে দেখে কেন অবাক হয়ে গেছে, তাদের উপর অত্যাচার চলছে কেন? তারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, তাই কেন? তারা রাসূলকে রাসূল বলে মেনেছে, তাই কেন? তারা কোরআনকে মেনেছে, দ্বীনকে মেনেছে বলে তাদেরকে কত অত্যাচার করে মারছে। বলছে আমাদের লাত উজ্জাত মানাত হাবাল, আমাদের খোদা থাকা অবস্থায় কোন আক্কেলে তুমি ওই খোদাকে আর মুহাম্মদকে রাসূল বলে মেনেছো, খোদাকে খোদা বলে মেনেছো? জবাব দাও, কোন আক্কেলে এই কাজ করেছে? তারপরে প্যাকেট করেছে তো ভাই, কমেন্ট দিয়ে ঢোকবে, আমি দেখতেছি, তুমি আমার দিকে আসো। এই কেনা এদের শুনছি, আচ্ছা না প্যাকেট করেছে তো, ওইগুলো নিয়ে এসে আমার এই সামনেটাই বসিয়ে দাও, তা না ওই হই হট্টগোল করে দিলে না আমার মানে খুব আদবের খেলাফ লাগে আমাকে, ঠিক আছে? এরকম দিচ্ছে না, এরকম বসে থাকতে লাইন করে, হ্যাঁ লাইন বলে দিয়ে দেবে, কোথাও ঢুকতে হবে না, তোমাদের কষ্ট আমি দেবো না, বুঝলে? তুমি খালি মেয়েদেরকে দাও, আর ওই যে গামলাগুলো এনে আমাদের এখানে বসিয়ে দাও, আমরা নিজেরাই নিয়ে নেবো, ওকে? ছেলেগুলো এ আজকে চিন্তা করুন তো, এর ওর কাছ থেকে টাকা পয়সা তুলে দুনিয়ার পয়সা করি সব জমা করলে, আর আমরা এসে ঝেড়ে দিয়ে পালাচ্ছি। কথা বুঝতে পারছেন? কিসের আসে বলে এইসব ওয়াজ করলে হুজুর আপনাকে আর মাল করি দেবে না, সে না দেয় না দিকে অসুবিধা নেই, আমি তো না যায় হারাম বলছি না, আমিও তুলি, বুঝলেন? এটা কুড়িয়ে কাড়িয়ে রাখে, আমরা আসি রাত্রে ফিরি, অনেক সময় সব জিপ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে না, ওরে কোথার থেকে আসছেন? আমি ডাকাতি করে আসছি। আপনাকে তো দেখে ডাকাত টাকাত লাগে না, আমি রাত্রিবেলায় লোকেরা এক জায়গায় করে, আমরা নিয়ে চলে আসি। বাস্তবটা তো তাই। এ 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 700 1000 2000 কেউ প্যান্ডেল কেউ এইসব করেছে, জমা করলেন, একবারে এলাম, সে বাজ পাখি ছো মারার মতো 30,000 ঝেড়ে দিয়ে পালালাম। কথা বুঝতে পারছেন? আমি নাজায়েজ বলছি না, আমি হারাম বলছি না, নিতে বারণ করছি না, কিন্তু প্রপার কাজটা তো আমাদের করতে হবে। আল্লাহ যখন দিচ্ছে তো দিনের রাস্তায়, দিনের মাহফিলে, দিনের আলোচনা তো আমাদের করা দরকার। আর আমরা সেসব বাদ দিয়ে এর বাঁশ টেনে ওর আবার নোংরা ভাবে, প্রথম থেকে আমি পরেশান হয়ে আছি ভাই, বুঝলেন? এর বাঁশ টেনে ও ঝাড়ের মধ্যে রেখে দেওয়া, ওই দেখো ঝাড়ের মধ্যে বাঁশ রাখা নেই, কার বাঁশ কোথায় এনে দিয়ে দিচ্ছে বলা মুশকিল। এই ঝাড়ের বাঁশ ওই ঝাড়ে, ওই ঝাড়ের বাঁশ ওই ঝাড়ে, কি সর্বনাশ বলেন দে। আমার মুসলমান শুনে রেখে দিন, বেশি বলতে গেলে দেরি হয়ে যাবে। অতএব আমাদের সঠিক কাজটা করা দরকার, আমাদের মূল কাজটা যদি ঠিক মতো না করি, পয়সা করি দিচ্ছি, জায়েজ হবে কি করে? যদি বলেন হুজুর এমনি দিনের কাজ করে পয়সা নেওয়া জায়েজ আছে, ওই হুজুররা কোরআন শরীফ পড়িয়ে পয়সা নিচ্ছে, কি করে জায়েজ? ইমাম সাহেবরা নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে, কি করে জায়েজ? আরে আমরা তো ছোট ছোট ইমাম, ছোট ছোট হুজুর, আল্লাহর কাবার ইমাম, ইন্ডিয়ান কারেন্সিতে 43 লাখ টাকা কাবায় নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে, কি করে জায়েজ? না হুজুর ওগুলো কিতাবে আছে, ওদেরটা যে কিতাবে আছে আমারটা ওই কিতাবেই আছে, এর আগের পাতায় আছে, আমার পরের পাতায় আছে। না হুজুর ওইসব নেই, তবে এটা হচ্ছে, ওইসব নেই, তুমিও খাচ্ছ খাও আমিও খাচ্ছ খাই, হিংসা করছো কেন? বুঝতে পারেন? প্যাঁচ দিলে প্যাঁচে পড়ে যাবে, অসুবিধা নেই। হযরত বেলাল দেখে খুব মারছে, বুঝলেন? মারছে কেন? বলছে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে তাই মারছে। হ্যাঁ, রাসূলকে রাসূল বলে মেনেছে। এক সময় হযরত সুমাইয়ার মুখের কাছে মানাতে মূর্তি দিয়ে যে ঠেকিয়ে বলছে, বলে কে খোদা? বলছে আমি বলতে পারবো না।
বল এটা খোদা, বলছে আমি বলতে পারবো না। বল খোদা, বলতে পারবো না। লাস্টে বলছে থু। হযরতে সুমাইয়ার মুখেতে থুতু দেয়। এইখানে এইখানে নিয়ে আসেন। ও ভাই, ভাই লাইন লাগবে না, আপনি এখানে দেন না, আমি সব ব্যবস্থা হয়ে যাবে। ও ভাই এই ভেতরে এনে রেখে দাও। ও মেয়েদের কাছে যাচ্ছ, যাও, পছন্দ করো না দেখো। হ্যাঁ, এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো। পছন্দ হলে আমাদের বলবে, আমরা সব বরযাত্রী যাব।